ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফুটবল খেলার মাঠের মতো ঘরে বসে আছি। ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো। কিছু ফুলের নাম আমার অজানা। বেটা শয়তান জোর করে বিয়ে করেছে আমায়। এখন আমি বাসর ঘরে বসে আছি। যেইভাবেই হোক এখান থেকে পালাবো আমি। পালানোর রাস্তা খুঁজি আগে, পরে না হয় আমার পরিচয় দেই। পুরো ঘরে পালানোর মতো কোনো জায়গা নেই বেলকনি ছাড়া। কিন্তু এই বেলকনি থেকে পড়লে একটা হাড্ডিও আসতে থাকবে না আমার। না থাকলে নাই, আগে তো বের হই বাদর শয়তান লুচু স্যারের বাড়ি থেকে। বেশি কথা না বলে যেই আল্লাহর নামে লাফ দিলাম, মনে হচ্ছে আমি বাতাসে ভাসছি। অনেকক্ষণ পর ভয়ে ভয়ে চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্য একটুও তৈরি ছিলাম না আমি তো দেখি শয়তান স্যারের কোলে রক্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে। ব্যাটা সাদা ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। আমি তো ভয়ে শেষ, বারবার আল্লাহর নাম নিতেছি। অনেক সাহস নিয়ে বললাম, স্যার আমায় আপনার কোল থেকে নামান। উনি সাথে সাথে আমায় ফেলে দিল। ওই ব্যাটা শয়তান আমার কোমরটা তো দিলি ভাঙ্গা। আমি মইরা গেলাম গো, আম্মু গো, আমার মাইরা ফেললো। তখনই ওই শয়তানের ধমকে চুপ হয়ে যায় আমি। এই মেয়ে, এমন ভাবে কথা বলো কেন? স্যার কেমন ভাবে কথা বলি আজিব? আমাকে দেখতে পারেন না, তাইলে জোর করে বিয়ে করলেন কেন? আমার বাড়িতে নিয়ে আসেন প্লিজ। আর কোনোদিন আপনার সামনে আসবো না, প্রমিস। তুমি চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না নিশা। আজকে সেই ব্যবস্থাই করব, বলল নীরব। গল্পের নায়কের নাম নীরব আর নায়িকা নিশা। নিশার দিকে এগোতে রাগলো নীরব। নিশা পেছতে পেছতে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলেই হেঁচকা টান দিয়ে বুকের সাথে মিশে ফেলে নীরব। নীরবকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিশা। সমস্যা কি আপনার? কথায় কথায় টাচ করেন কেন? আপনার ছোঁয়া আশ্চর্য লাগে আমার। জানোয়ার আপনি, আমাকে যেতে দিন, চলে যাব আমি। একদমে কথাগুলো বলে ফেলল নিশা। নীরব এতক্ষণ নিশার কথা শুনেছিল। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, কপালে রাগ ফুলে উঠেছে। নিশা অনেকক্ষণ পর তাকিয়ে দেখে রাগে লাল হয়ে গেছে নীরব। বুঝতে পেরেছে অনেক রেগে গেছে, তাই কিছু না বলে দরজার কাছে যেতে নিলেই নীরব এসে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আমি জানোয়ার তাই না? আমার ছোঁয়া তোর অসহ্য লাগে তাই না? দেখ এবার এই জানোয়ার কি করে। কি করবেন স্যার? কাপা কাপা গলায় বলল নিশা। নিশাকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নীরব কিস করতে করতে রাগের বশে কামড় দিতে থাকে নিশার ঠোঁটে। নিশা এবার না করে ছটফটানি শুরু করে দেয়। নিশার দুই হাত এক হাতে মুঠবদ্ধ করে অন্য হাতে চুল শক্ত করে ধরে কিস করতে থাকে নীরব। প্রায় 20 মিনিট পর নিশাকে ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিশা কিছুক্ষণ পর বলে ওঠে, ওই বেটা রাক্ষস আমারে কি খেয়ে ফেলবি? কয়টা কামড় দিছস? বাসায় কি খাস না, নাকি আমায় খেয়ে ফেলবি? রাগে গজগজ করতে করতে কথাগুলো বলে নিশা। বেবি তুমি এত কিউট, ইচ্ছা করে তোমায় খেয়ে ফেলি। কাছে গিয়ে নিশার গালে নাক ঘষতে ঘষতে কথাগুলো বলল নীরব। কোনো রেসপন্স না পেয়ে জোরে একটা কামড় বসায় নিশার গলায়। আহ করে চিৎকার দিয়ে ওঠে নিশা। নিশার কিছু বলার আগেই নিশাকে কোলে তুলে নেয় নীরব। কোলে করে বেডের মাঝখানে শুয়ে দেয় নিশাকে। কি করছেন আপনি? এখানে আনলেন কেন? চলে যাব, আমি থাকবো না আপনার সাথে। বলে বেড থেকে নামাতে যায়। তখনই নীরব নিশার কাছে গিয়ে দুই হাত চেপে ধরে বেডের সাথে। বারবার চলে যেতে চাস কেন? তোকে যে এতটা ভালোবাসি চোখে পড়ে না তোর? আমি বেঁচে থাকতে যেতে পারবি না। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল নীরব। নিশা এবার ভয় পেয়ে যায়, মনে মনে বলতে থাকে, নিশা রে, রাক্ষস রে তো দিলি রাগিয়ে, এবার তোকে খেয়েই ফেলবে বেটা বজ্জাত। যা শয়তান, মন চায় টিকটিকির চাটনি খাওয়াই, খচ্চর লোক একটা। নীরব এবার নিশার দিকে তাকিয়ে দেখে কি যেন আস্তে আস্তে বলছে। কাঁপা কাঁপা ঠোঁট, ফর্সা মুখ, লাল লাল গাল নীরবকে পাগল করে দিচ্ছে। মনে মনে বলছে, এই মেয়ের এই ভীতু চেহারার প্রেমেই তো পড়েছিলাম। আস্তে আস্তে নিশার গলায় মুখ ডুবিয়ে দেয় নীরব। নিশা তো বড় বড় চোখ করে ফেলে নীরবের এই কাণ্ডে। নিশা অনেকক্ষণ চুপ থাকার পর এবার নড়াচড়া শুরু করে ছাড়া পাওয়ার জন্য, বাট কোনো লাভ হয় না। উল্টো আরো শক্ত করে ধরে কিস করতে থাকে নীরব। নীরব নিশার ছটফটানির জন্য রেখে গিয়ে এবার নিশার শরীর পিন খুলে শরীর আঁচলটা সরিয়ে দেয়। নিশার সাদা পেট কিস করে সাথে কয়েকটা কামড়ও দেয়। এবার খুব ব্যথা পেয়ে জোরে জোরে কান্না করতে থাকে নিশা। নীরব তাতে কোনো হুঁশ নেই, সে তো মগ্ন নিশার ভালোবাসায়। পেটে থেকে আবার নিশার গলায় কিস করতে যায়, কিন্তু বাধার সাথে গলার হার।
তাই এক এক করে গলার সব হাড় হাতে চুরি খুলে যেই কপালের টিকলি খুলবে তখন খেয়াল করে নিশা সেন্সলেস হয়ে গেছে। নীরব এবার হুঁশ ফিরে তাকিয়ে দেখে নিশা ঠোঁট কেটে রক্ত পড়ছে, একটু একটু গলায়, পেটে কামড়ের দাগ নীলচে হয়ে গেছে। নীরব উঠে বসে নিশাকে বুকের সাথে মিশিয়ে নেয় আর বলতে থাকে, কেন রাগ তোলো আমার? আমি তো নিজের থেকে বেশি ভালোবাসি তোমায়, কেন বোঝো না তুমি? বালিশে শুয়ে কামড় দেওয়া জায়গায় মলম লাগিয়ে দেয়। নিশার কপালে কিস করে বলতে থাকে, কেন এসেছিলে আমার এলোমেলো জীবনে? কেন দেখা হয়েছিল 2 বছর আগে? এখন তোমাকে ছাড়া বাঁচবো না আমি। আই লাভ ইউ নিশা বেবি। 2 বছর আগে। নিশা, আই নিশা, ওঠ তাড়াতাড়ি। আর কত ঘুমাবি? আজকে না তোর নবীন বরণ অনুষ্ঠান, দেরি হয়ে যাবে তোর কলেজ যেতে। আম্মু আর 1 মিনিট প্লিজ। ঘুম ঘুম চোখে বলল নিশা। 9টা বাজে, আর কত ঘুমাবি? পরে দেরি হয়ে গেলে আমার দোষ দিতে পারবি না। কি 9টা বাজে? আর আগে ডাকলাম না কেন? এখন তো আমার দেরি হয়ে যাবে। ঘুম থেকে উঠে বলতে থাকে নিশা। আর কথা বলিস না, ফ্রেশ হয়ে আয়, আমি রেডি করে দিচ্ছি তোকে। ওকে আম্মু। বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে তার আম্মুর কাছে গেল শাড়ি পরতে। আম্মু জলদি রেডি করে দাও আমায়। আচ্ছা ঠিক আছে, রেডি করে দিতাছি। বলেই শাড়ি পরানো শুরু করলো। নবীন বরণের শাড়ি পরে যেতে হবে, না হলে অনুষ্ঠানে ঢুকতে দেবে না। বড় বড় কলেজের বড় বড় নিয়ম। মুখ ভেঙে দিয়ে বলল নিশা। বেশি কথা বলিস কেন? আর এত নড়াচড়া করলে কিভাবে শাড়ি পরাবো? চুপ করে থাক একটু। ওকে আম্মু। তারপর নীল রঙের শাড়ি পরিয়ে হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে রেডি হয়ে করে দিল নিশাকে। বাহ, খুব সুন্দর লাগছে তো আমার মেয়েকে। তার মানে কি অন্য সময় সুন্দর লাগে না আমায়? ন্যাকা কান্না করে বলল নিশা। আমি এই কথা কখন বললাম? আমি তো বলেছি আজকে বেশি সুন্দর দেখতে লাগছে। থাক, আর পাম দিতে হবে না। আব্বু বা ভাইয়াকে ডেকে দাও, আমার দেরি হয়ে গেল। ওইদিকে আর দেরি করলে ঈশা শাকচুন্নি গিলে খাবে আমায়। ঈশা স্কুলের ফ্রেন্ড ছিল, একই কলেজে ভর্তি হয়েছে, এখন দুইজন খুব ভালো বন্ধু। তোর আব্বু ভাইয়া বাইরে গেছে, আমি তোকে নিয়ে যাচ্ছি। বোরখা পড়তে পড়তে বলল। আচ্ছা চলো তাহলে। বলেই বেরিয়ে পড়লো মা আর মেয়ে। রিক্সা করে কলেজ গেটে নামলো দুজন। আমি যাই আম্মুটা। সাবধানে থাকিস আর ঝগড়া করবি না কারোর সাথে। কি বলছো? আমি ঝগড়াটে? বাসায় যাই, তারপর হচ্ছে তোমার। এখন কিছু বলবো না, এমনি দেরি হয়ে গেছে। বলে কলেজের ভেতর চলে আসলো। সবাই হা করে দেখছে তাকে। এমনিতে কিউট দেখতে, তার উপর এমন সাজ, সবাই হাই হয়ে গেছে। সেদিকে কোনো খেয়ালই নেই। নিশা তো নিজের মতো বকবক করছে আর কলেজে সাজানো দেখছে। রাগ করিস না দোস্ত, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তাই আসতেও লেট হয়ে গেছে। তার উপর এত বড় শাড়ি কেমন দেখাইতেছে আমারে, বললি না তো? আসা মাত্র বকা শুরু করলি। অভিমানী সুরে বলল নিশা। আমি তো খেয়ালই করিনি, তোকে তো অনেক কিউট লাগছে। কত ছেলের মাথা যে আজকে ঘুরবে কে জানে। থাক, আর পাম দিতে হবে না, পরে আকাশে উইরা যামু। আগে চল কলেজটা ঘুরে দেখি। কত বড় কলেজ, তাই না? আর অনেক সুন্দর। এই বলে নিশা ঈশাকে নিয়ে কলেজ দেখতে লাগলো। হঠাৎ ঈশার ফোন আসায় ঈশা দাঁড়িয়ে কথা বলতে থাকে ফোনে, কিন্তু নিশার খেয়াল নেই। সেদিকে বকবক করতে কলেজের পেছনে বাগানে চলে যায়। বাগানটা অনেক সুন্দর আর বড়। পেতনি দেখ বাগানটা কত সুন্দর। পেছনে ঘুরতে ঘুরতে বলল নিশা, কিন্তু পেছনে তাকিয়ে দেখে ঈশা নেই। আর সামনের দিকে অনেকগুলো ছেলে কালো ড্রেস পরিয়ে দাঁড়িয়ে আছে। তাই আগ্রহ নিয়ে সামনে যায় নিশা। হঠাৎ গুলির শব্দ শুনে চিৎকার করে ওঠে। তখনই গার্ডরা পেছনে ফিরে নিশাকে ধরতে যাবে। নীরব বলে ওঠে, তোরা দাঁড়া, আমি দেখছি কে। নীরব পেছন ফিরে নিশাকে দেখে থমকে যায়। কি মায়াবী চেহারার, কত সুন্দর দেখতে। মনে মনে বলে ফেলে নীরব। আর নীরব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কে তুমি? এখানে কি করছো? আমি যেই থাকি না কেন, আমি সবাইকে বলে দিব আপনি খুনি। অনেক সাহস নিয়ে কথাটা বলল নিশা। নীরব তখনই রেগে গিয়ে নিশার হাত ধরে টেনে বুকের সাথে মিশিয়ে দেয়। আর নিশার হাত দুটো পিছনে মুছড়ে ধরে বলতে থাকে, কে আমি জানো? আমার সাথে এইভাবে কথা বলার সাহস কই পাও? ছাড়ুন আমায়, ভালো হবে না বলছি। আমি সবাইকে বলে দিব আপনি খুনি। তাই নাকি? বলে নিশার মুখের একদম কাছে চলে যায়, যার কারণে নিশার শ্বাস নীরবের মুখের উপর পড়ে। ছাড়ুন, ছাড়ুন আমায়, কাউকে কিছু বলবো না, আমি যেতে দিন। ভয় পেয়ে বলে নিশা নীরব এবার নিশাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, গুড, মনে থাকবে তো, কাউকে কিছু বলবে না। এখানে কি হয়েছে বললে তোমারই সমস্যা। বলে ডেভিল মার্কা একটা হাসি দিল। নিশা ছাড়া পেয়ে দৌড় দিয়ে চলে গেল। আর নীরব নিশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিশাকে দৌড়াতে দেখে ঈশা ছুটে এসে বলল, কি হয়েছে? কোথায় গিয়েছিলি? কোথাও না। এই কুত্তা, তুই কই ছিলি এতক্ষণ? রেগে গিয়ে বলল নিশা। সরি দোস্ত, ফোন আসছিল তাই কথা বলছি। একটা কথা জানিস? না বললে কেমনে জানবো? আজব। জানিস আমাদের কলেজে বলে এনকে আসছে। এনকে আবার কে?
দোস্ত, কারে কি বলতাছিস? তুই কেমনে চিনবি এনকে কে? আমার এত জানার দরকার নাই, চল অনুষ্ঠানের ওখানে যাই। নিশা আর ঈশা অনুষ্ঠানের হলরুমে চলে যায়। গিয়ে তো দুজনের চোখ কপালে। এত সুন্দর করে সাজানো হয়েছে, বেলুন ফুল দিয়ে মুক্ত হয়ে গেছে দুজন। দোস্ত, দেখছিস কি সুন্দর করে সাজাইছে? আমাগো এলাকায় বিয়ে তো এত ফুল লাগায় না। বাদ দে তো, আমাগো আল্লাহ যা দিছে তাতেই অনেক খুশি আমরা। আফসোস করিস না, চল চেয়ারে গিয়ে বসি। এরপর দুজনে মিলে বসে পড়ে, কিন্তু সবার মুখে এক কথা, এনকে আসবে। নিশা হঠাৎ বলে, উঠে ওই পেতনি সবাই এনকে এনকে করছে কেন রে? এই এনকেটা কে বলতো? পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বলে ওঠে, কি বলছো তুমি? এনকে কে চেনো না? এমন কোনো মেয়ে আছে নাকি বাংলাদেশে? সব মেয়ে পাগল এনকের নামে। আর তুমি এনকে কে চেনো না? এই মেয়ে আমার সাথে এমন করছো কেন? দরকার নাই আমার কোনো এনকে চেনার। মুখ ভেঙচি দিয়ে বলল নিশা। ওদের এখানে ঝামেলা দেখে একটা স্যার এসে বলল, সমস্যা কি তোমার? ঝামেলা করছো কেন? আর একটা কথা বললে বের করে দেব। বলে চলে যায়। তারপর কেউ আর কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক এক করে সবার বক্তব্য শেষ হয়ে যায়। এখন শুধু অপেক্ষা প্রধান অতিথির। প্রিন্সিপাল স্যার এবার এসে বলে, অনেক কষ্টে তোমাদের জন্য রাজি করিয়েছি। এখন থেকে প্রত্যেক সপ্তাহে এনকে তোমাদের ইংলিশ ক্লাস নেবে। আশা করি তোমরা ভালোভাবে ক্লাস করবে। এনকের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর সাথে সাথে একটা স্যার বলে ওঠে, আমাদের প্রধান অতিথি আর তোমাদের স্যার এনকে মানে নীরব খান এখানে চলে এসেছে। বলে এদিকে সরে আসে। আর নীরব মঞ্চে উঠে যায়। নীরবকে দেখে সব মেয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর নিশা তো হা করে তাকিয়ে আছে। নিশা মনে মনে বলতে থাকে, এই খুনিকে সবাই এত শ্রদ্ধা করতেছে কেন? হঠাৎ ঈশা বলে ওঠে, এই নিশা, হাঁ করে কি দেখছিস? কিছু না। আচ্ছা, এই এনকে কে এত সম্মান করার কি আছে? তুই জানিস না নীরব খান হলো বাংলাদেশের বড় নামকরা বিজনেসম্যান। বাহির থেকে পড়াশোনা করছে আর দেখতে কত হ্যান্ডসাম, দেখছিস? সব মেয়ের ক্রাশ। নিশা মনে মনে বলে, রাসনা চাই, খুনি একটা। এদিকে নীরব অল্প সময়ে অনেক সুন্দর বক্তব্য দেয়। সবাই জোরে হাততালি দেয়, নিশা বাদে। নীরব হঠাৎ নিশাকে দেখে মুখে বাঁকা হাসি দেয়। আর নিশা তা খেয়াল করে নীরবকে মুখ ভেঙচি দেয়। নীরব তা দেখে বলতে থাকে, আমাকে মুখ ভেঙচি দেওয়া এত সাহস? তোমাকে তো চাই আমার যেভাবেই হোক। বলেই হেসে দেয়। অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে যায়। এক এক করে সবাই চলে যায়। দোস্ত, চল একটু ওয়াশরুম থেকে আসি, শাড়িটা ঠিক করতে হবে। আচ্ছা চল। বলেই নিশা আর ঈশা ওয়াশরুমের দিকে যায়। তুই শাড়ি ঠিক কর, আমি একটু এদিকে ঘুরে দেখি। হঠাৎ ঈশা বলে ওঠে, যাস না, আবার হারিয়ে যাবি। আমি কিন্তু আর খুঁজতে পারুম না তোকে। আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবো? তুই ফ্রেশ হওয়ার আগেই চলে আসবো। বলেই মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে পড়ে নিশা। ঈশা শাড়ি ঠিক করতে থাকে আর নিশা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে তিনতলায় উঠে পড়ে দেখার জন্য। কিন্তু সে তো জানে না তিনতলার প্রয়োজন ছাড়া আসা নিষেধ। এখানে শুধু শিক্ষকরা আসে। নিশা এক মনে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বকবক করতে থাকে। কিন্তু সামনে তাকিয়ে দেখে নীরব আর প্রিন্সিপাল আসছে কথা বলতে বলতে। তাড়াতাড়ি পালা নিশা, এই খুনের রাক্ষসটা তোকে এবার দেখলে মেরেই ফেলবে। বলে একটা রুমের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে নীরব আর প্রিন্সিপাল কথা বলতে বলতে যেতে থাকে। হঠাৎ প্রিন্সিপালের ফোন বেজে ওঠে। সে এক্সকিউজ মি বলে অন্যদিকে চলে যায়। আর নীরব রুম ক্রস করতে গিয়ে দেখে কেউ লুকিয়ে আছে। তার শাড়ির আঁচলটা দেখা যাচ্ছে। তাই সে আস্তে আস্তে রুমের ভেতরে ঢুকে যায়। রুমে গিয়ে দেখে নিশা হাতে চুড়ি দিয়ে কি যেন করছে। নীরব ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? তুমি কি পাগল নাকি? যেখানে সেখানে চলে যাও। নিশা মাথা উঁচু করে দেখে নীরব। নীরবকে দেখে নিশা রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, ওই খুনি, তোর সমস্যা কি? দেখলেই ধমক দাস কেন? আমি কি তোর চাকর নাকি? আর এত ভাব দেখাস কেন? বলে চলে যেতে নাই। তখনই নীরব হাত ধরে দেয়ালের সাথে নিশাকে চেপে ধরে আর বলতে থাকে, এই মেয়ে, তোমার এত সাহস কি করে হয় আমাকে তুই বলার? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? প্রচুর রেগে গিয়ে একদমে বলে ফেলে নীরব। কি করবেন আপনি? আমি ভয় পাই না আপনাকে, সরুন, আমি যাব। বলে নীরবকে ধাক্কা দেয়, কিন্তু একটু সরাতে পারে না নিশা। নীরব এবার প্রচন্ড রেগে গিয়ে নিশা নিচের ঠোঁট জোরে একটা কামড় দেয়। তারপর সরে এসে বলতে থাকে, আমাকে তুই করে বলার শাস্তি এটা। যাই বলো, তোমার ঠোঁটের স্বাদটা কিন্তু মিষ্টিকেও হার মানাবে। এদিকে নিশা তার সাথে নীরব এমন করবে ভাবতেও পারেনি। তাই নিচের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। নীরব নিশার কান্না থামানোর জন্য বলে, তোমার নামটাই তো জানা হলো না জান, তোমার নাম কি? বলে আবার নিশার কাছে যেতে থাকে। নীরবকে কাছে আসতে দেখে নিশা ভয় পেয়ে চিৎকার করে বলতে থাকে, আমার নাম নিশা, প্লিজ সরুন, যাব আমি। বলেই চলে যেতে চায়। কিন্তু নীরব নিশাকে টান দিয়ে একদম তার কাছে নিয়ে আসে।
আর চুলগুলো কানের পেছনে গজে দিয়ে কপালে শব্দ করে একটা কিস করে বলে, এবার যাও। নিশা আবারও ঝটকা খেলো, বাট কোনো কথা বললো না, চুপচাপ রুম থেকে বেরিয়ে পড়লো। অনেকক্ষণ ধরে নিশাকে খুঁজে বা নিশাকে বকা শুরু করলো ঈশা, কিন্তু হঠাৎ দেখে নিশা কাঁদতে কাঁদতে আসছে। তাই ঈশা দৌড়ে নিশার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ওই নিশা কাঁদছিস কেন? কি হয়েছে তোর? নিশা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কিছু হয়নি, আমার দেরি হয়ে যাচ্ছে, চল বাসায় যাই। বলেই হাঁটা শুরু করলো নিশা। ঈশা নিশাকে এভাবে দেখে আর কিছু জিজ্ঞেস করলো না, সেও হাঁটতে থাকে। কিন্তু হঠাৎ করে খেয়াল করে নিশার নিচের ঠোঁট অনেকটা ফুলে গেছে। তাই নিশাকে হাত ধরে দাঁড় করায় ঈশা। কি হয়েছে? দাঁড় করালি কেন? ভালো লাগছে না, চল তাড়াতাড়ি। তোর ঠোঁটে কি হয়েছে? এত লাল আর ফোলা কেন? নিশার এবার মনে পড়লো নীরব তো তার ঠোঁটে কামড় দিয়েছে, তাই এমন লাল হয়ে গেছে। তাই সে আবার কান্না করতে করতে দৌড়ে রিক্সা করে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে ঈশা থ মেরে দাঁড়িয়ে আছে। কি হলো এটা? আমাকে না নিয়ে চলে গেল কেন? আর কাঁদছিল কেন? বলতে বলতে সেও বাড়ির পথে পা বাড়ায়। বাড়িতে এসে নিশা সোজা নিজের রুমে চলে যায়। শাড়িটা খুলে ওয়াশরুমে গিয়ে নিজের ঠোঁট আর কপাল মুছতে থাকে। তারপর অনেকক্ষণ শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। অন্যদিকে নীরব তার গার্ডদের বলেছে নিশার সব ডিটেলস জেনে আসতে। নীরব বাসায় এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসে বসে ভাবছে কেন এই অচেনা মেয়ের সাথে এমন করলো। হঠাৎ করে ফোন আসে নীরবের। ফোনের নাম্বারটা দেখে রাগে বারান্দায় থাকা ফুলদানিটা ভেঙে ফেলে। নীরব ফুলদানিটা ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে সন্ধ্যা হয়ে গেছে, নিশা ঘুম থেকে ওঠেনি। নিশার মা অনেকক্ষণ ডাকার পর নিশা ঘুম থেকে ওঠে। ঘুম থেকে সে প্রায় কলেজে ঘটে যাওয়া কথাগুলো ভুলেই গেছে। ফ্রেশ হয়ে নিশা আর আম্মুর কাছে যায়। আম্মু আব্বু ভাইয়া কই? এখনো আসেনি? আর একটু পর চলে আসবে, ফোন দিছিল। তুই তো দুপুরে কিছু খাস নাই, কিছু খেয়ে নে। আম্মু আমার না ফুচকা খেতে মন চাইছে, চল না ফুচকার দোকানে যাই। একদম না, বাইরের জিনিস খেতে হবে না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার দরকার নাই। না আমি যাবই, নইলে রাতেই কিছু খাবো না বলে দিলাম। আব্বু গো, তোমার মেয়েরে না খাওয়ায় মেরে ফেললে। বলেই নাকা কান্না শুরু করে নিশা। একদম চুপ কর, সারাক্ষণ চিল্লাস কেন? যাব না আমি। আমি কিন্তু একাই যাব, তুমি না গেলে। তোর সাথে পারবো না, রেডি হয়ে আয়, কিন্তু 20 মিনিটের বেশি থাকবো না। ওকে, লাভ ইউ আম্মু। বলে রেডি হতে চলে যায়। তারপর দুজন বের হয়ে একটু দূরে ফুচকার দোকানে যায়। আঙ্কেল বেশি করে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন তো, তাড়াতাড়ি করে। 2 প্লেট ফুচকা কে খাবে? আমি ফুচকা খাই না। আর এত ঝাল দিতে বলছিস কেন? আমি জানি তুমি যে ফুচকা খাও না, আমিই খাবো সবগুলো, তাই তো এত ঝাল দিতে বলছি। বলে খাওয়া শুরু করে নিশা। আর খাস না, অনেকগুলো খেলি তো। আর এত ঝাল কেমনে খাস তুই? আম্মু চুপ করো তো, কথা বলো না, খেতে দাও। বলে খাওয়া শুরু করে। কিন্তু এবার বেশি ঝাল লেগে যায় নিশার, তাই ফুচকা রেখে লাফালাফি শুরু করে। আরো বেশি করে খা। এখন লাফালাফি করস কেন? আচ্ছা দাঁড়া তুই, আমি রাস্তার ওই পার থেকে পানি নিয়ে আসছি। বলে চলে যায় পানির জন্য। এদিকে নিশার অবস্থা অনেক খারাপ, ঝালের জন্য কথা বলতে পারছে না। হঠাৎ পড়ে যেতে গেলে কেউ এসে তাকে ধরে ফেলে। কিন্তু নিশা যখন উপরের দিকে তাকায় দেখে 2টা রক্ত চোখের দিকে তাকিয়ে আছে। আপনি? বলার সাথে সাথে নীরব নিশাকে টেনে গাড়িতে বসায়। নীরব এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিশাকে দেখে গাড়ি থামায়। নিশার মা সাথে সাথে এতক্ষণ বাইরে আসেনি। তোমার এসব খাওয়ার সাহস হয় কি করে? বলে নিশা চুলের মুঠো ধরে। নীরব নিশার চুলের মুঠো ধরে এক টানে নিজের কোলে বসিয়ে দেয়। এদিকে নিশা তো ঝালের কারণে কথা বলতে পারছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এত রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। নীরব এতক্ষণ পরে নিশার মুখের খেয়াল করে দেখে নিশার মুখ ঝালে লাল হয়ে গেছে। ঠোঁট দুটো অনেক বেশি কাঁপছে ঝালের কারণে। নীরবের তো নিশা লেগে আছে। এই বাদরটা আবার কই থেকে আসলো? তাড়াতাড়ি ভাগি এখান থেকে, না হলে আবার কি করে বসে, কি মনে তাকায় রয়েছে। মনে মনে বলছে নিশা। এবার নামার জন্য ছটপটানি শুরু করে দেয় নিশা। নীরব নিশার দিকে এক খেয়ালে তাকিয়ে থেকে নিশার আরো কাছে গিয়ে নিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশার ঠোঁটের উপর ঝাল নীরব শুষে নিচ্ছে। নিশা তো এবার কাঁপা শুরু করছে রীতিমতো। এই প্রথম কোনো ছেলের এত কাছে এসেছে সে। নিশা এবার রাগে এক ধাক্কা দেয় নীরবকে, কিন্তু এক চুলও নাড়াতে পারেনি। নীরব এবার রেগে আরো জোরে কিস করতে থাকে। প্রায় 10 মিনিট পর নিশাকে ছেড়ে দেয় নীরব। নিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, ছি ছি, আপনি এমন করতে পারলেন? আপনি না আমার স্যার, আপনার কাছ থেকে এটা আশা করিনি। একদিনের পরিচয়ে এই একটা মেয়েকে কিস করে ফেললেন, আপনি কি মানুষ? বলে নিশা বের হয়ে এসে পড়ে। ঠিকই তো বলেছে নিশা, কি করে করতে পারলাম আমি, নিজেকে খুব ছোট মনে হচ্ছে এখন। বলে গাড়িতে হাত দিয়ে বাড়িতে নীরব। এদিকে নিশা কাঁদতে কাঁদতে ওর আম্মুর কাছে চলে আসে। এতক্ষণ কই ছিলি? পানি নিয়ে এসে দেখি তুই নাই, আর কাঁদছিস কেন? কিছু হয়নি আম্মু, বাসায় চলো।
তোর ঝাল কমলো কি করে? পানি পেলি কই? একদমই বলল নিশার আম্মু। নিশা এবার মনে পড়ল। ঠিক তো আমার ঝাল কেমনে কমলো? এখন খেয়াল হলো নীরব কিস করার কারণে তার ঝাল কমে গেছে। আচ্ছা চল বাসায় যাই, তোর আব্বু ভাই এসে পড়ছে মনে হয়। আচ্ছা চলো আম্মু। বলে দুজনে রিক্সা করে বাসায় চলে আসে। অন্যদিকে নীরব বাড়িতে এসে ঘরের সব জিনিস ভাঙচুর করছে, কিন্তু কোনো কাজের লোক কিছু বলার সাহস পাচ্ছে না। নীরবের হাত কেটে রক্ত পড়ছে, সেদিকে তার খেয়াল নেই। নীরব এক ফুপ্পিকে একজন কাজের লোক ডেকে আনে। নীরবের এমন অবস্থা দেখে নীরবের ফুপ্পি তাড়াতাড়ি এসে নীরবের হাত ধরে বেডে বসায়। কি করছিস তুই? তোর মাথা ঠিক আছে? বলে নীরবের ফুপ্পি। ফুপি, অনেক বড় ভুল করে ফেলছি আমি, আমায় কোনোদিন ক্ষমা করবে না নিশা। নীরবের মুখে নিশা নামটা শুনে ফুপ্পি থমকে যায়, কারণ কখনো নীরব কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আর সেই নীরব একটা মেয়ের কথা বলছে। হাতে ব্যান্ডেজ করতে করতে নীরবকে ফুপ্পি জিজ্ঞেস করে, আচ্ছা নীরব, এই নিশাকে আগে তো কখনো শুনিনি এই নাম। তোমার চিনার দরকার নেই, শুধু জেনে রাখো আমায় বাঁচার জন্য নিশাকে চাই আমার। নিশা না চাইলেও ওকে চাই আমার। বলে রাগী মোড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে নিশা বাসায় এসে দেখে তার ভাই আর আব্বু এসে পড়েছে। নিশা কোনো কথা না বলে চলে যেতে লাগে। তখনই নিশার ভাই রেহান ওকে বলে ওঠে, কিরে পেতনি, মুখটা এমন করে রাখছিস কেন? নাকি ঝগড়া করার মুডে নাই? নিশা শুনে না শোনার ভান করে চলে যেতে নিলে এবার রেহান বলে ওঠে, খাদক, তোরে কি আম্মু খাইতে দেয় নাই যে কথা বলতে পারতিস না? পেটুক একটা। নিশার সাথে ঝগড়া করার জন্য কথাগুলো বলছে রেহান। দেখ ভাই, আমি পেটুক না, তুই পেটুক মোটু। জানিস আসার জন্য কত মেয়ে পাগল, কত সুন্দর দেখতে আমি, আর তুই আমাকে মোটু বলছিস? তুই তো পেতনি, পেটুক। আম্মু তোমার ছেলেকে কিছু বলো, আমাকে এইসব কি বলতেছে? তোরা যদি আর একটা কথা বলিস তাহলে তোর খবর আছে। খাবার বাড়তেছি, ফ্রেশ হয়ে আয় দুজনে। নিশা আর রেহান আর কোনো কথা বলল না। তারা জানে এখন কিছু বললে কপালে শনি আছে, তাই দুজনে ফ্রেশ হতে চলে যায়। নিশা তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে আসে, কারণ সে আর নীরব এক কথা মনে করতে চায় না। একা থাকলে নীরবের জঘন্য কাজগুলোর কথা মনে পড়বে, তাই তাড়াহুড়া করে চলে এসেছে। নিশার আম্মু খাবার দিতেই নিশা আর রেহান খাওয়া শুরু করে দেয়, কিন্তু খাবার মুখে নিতেই নিশা আহ করে চিৎকার দেয়। নিশা চিৎকার দেওয়ার কারণে খাবার রেখে সবাই নিশার কাছে আসে। ওর ভাইয়া জিজ্ঞেস করে, নিশা কি হয়েছে তোর? চিৎকার দিলি কেন? শরীর খারাপ লাগছে? না, শরীর ঠিক আছে, কিন্তু খাবার এত ঝাল কেন? কই, ঝাল খাবার তো ঠিক আছে, তোর মুখে কিছু হয়েছে নাকি? দেখি বলে নিশার মুখ দেখা শুরু করলো নিহান। কিরে নিশা, তোর ঠোঁট এমন লাল আর কালো দাগ হয়ে গেছে কেন? এই জন্যই তো খেতে পারছিস না, আর ঠোঁট তো ফুলেও আছে। তখন নিশার খেয়াল হয় তাড়াতাড়ি করে আসতে গিয়ে মুখ দেখার সময় হয়নি তার। নীরব জোর করে কিস করে কামড় দেওয়ার কারণে এমন হয়েছে ভেবেই গা জ্বলে যাচ্ছে নিশার। কি রে, তোরা কি খাবি নাকি নিশাকে নিয়েই পড়ে থাকবি? তোর বোন সে ঝাল খেয়েছে, ওর ঠোঁট ফুলবে না তো কি অন্য কারো ফুলবে? রেগে কথাটা বললো নিশার আম্মু। আম্মু গো, তুমি যদি জানতে কেমনে আমার ঠোঁটের এই অবস্থা হয়েছে, তাহলে হার্ট অ্যাটাক করতে। হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না রে, আমার আর ক্ষুধা নেই, তুই খা, আমি ঘুমাই গিয়ে, কালকে প্রথম ক্লাস। বলে রুমে এসে নীরবকে বকতে শুরু করে, বেটা বান্দর, তোর জীবনে বিয়ে হবে না, তোকে তো আমি কাল মজা দেখাবো, তোর জন্য সারা রাত না খেয়ে থাকতে হবে। সকালে আজকে নীরব তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে যায়। কিছু দরকারি ফাইল দেখতে হবে, আবার কলেজে যেতে হবে, আজকে ক্লাস করাতে হবে। অন্যদিকে নিশাকে ঘুম থেকে ডেকে দেয় তার মা। নিশা ঘুম থেকে রেডি হয়ে নেয়, উঠে সবাই একসাথে ব্রেকফাস্ট করে। রেহান নিশাকে কলেজে দিয়ে আসে। নিশা কলেজে যেতে একটা ছেলে হাই বলে হাত বাড়িয়ে দেয় হাত মেলানোর জন্য। নিশা কিছু না বলেই চলে যেতে নেয়। তখন অচেনা ছেলেটা বলে ওঠে, এত থাম দেখাচ্ছ কেন? আমি তো শুধু ফ্রেন্ড হতে চেয়েছি। তখন নিশা পেছনে তাকিয়ে দেখে ছেলেটা অসহায়ের মতো তাকিয়ে আছে, তাই সে বলে, আচ্ছা আজ থেকে আমরা ফ্রেন্ড। বলে হাত মেলায়, কিন্তু কেউ যে তার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সেটা বুঝতে পারেনি নিশা। ক্লাসে গিয়ে দেখে ঈশাও চলে এসেছে। ঈশার কাছে যেতে দেয়, তখনই ক্লাসে স্যার আসে। 1 ঘন্টা ক্লাস করে চলে যায় নীর স্যার। একটু পর নীরব আসে ক্লাস করতে। নীরবকে দেখা মাত্র নিশা বলে, ঈশা চল তো একটু ওয়াশরুম থেকে আসি। তোর সাথে কথা নাই আরে। আর এখন অ্যাঙ্কের ক্লাসে যাব না আমি। বলেই ভেঙচি কাটে। থাক, যেতে হবে না বলে নিশা একাই বলে, স্যার একটু বাইরে যাব। ওকে যাও। নিশা বাইরে গিয়ে ভাবছে আর বলছে, ব্যাপার কি, লোকটা এত ভালো হলো কেমনে? পুরো মাঠ ঘুরছে নিশা ক্লাস করবে না বলে। হঠাৎ কেউ ওর মুখ চেপে ধরে একটা ক্লাসের ভেতর নিয়ে যায়। নিশা তো ভয় পেয়ে যায়। মুখ ছেড়ে দিতেই সামনে ঘুরে দেখে অগ্নি দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। স্যার আপনি আমাকে এখানে আনলেন কেন? তোর খুব শখ তাই না আমার থেকে দূরে থাকার, আর অন্য সবার সাথে ভালোই ডলাডলি করিস। কি বলছেন কি? মুখ সামলে কথা বলুন আপনি।
আপনি আমার স্যার। আমি কিছু বললেই পাপ, আর তুই যখন অন্য ছেলেদের সাথে মিশিস তখন কিছু হয় না। কি ভেবেছিস আমি কিছু দেখিনি? সকালের সব কিছুই আমি দেখেছি। ওই ছেলের সাথে এত কিসের কথা তোর? নিশার দুবাহু শক্ত করে কথাগুলো বলল নীরব। নিশা অনেকটা ব্যথা পায়। তার শরীরের সব শক্তি দিয়ে নীরবকে ধাক্কা দিয়ে বলতে থাকে, আমি যা খুশি করব। আপনি কে আমাকে এসব বলার? দরকার হলে আমি ওই ছেলের সাথে রিলেশন করব, আপনার কি? নীরব এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশার গালে জোরে চড় দেয়। নিশা ব্যালেন্স সামলাতে না পেরে নিচে পড়ে যায় আর অবাক চোখে নীরবের দিকে তাকিয়ে থাকে। আবার নীরব নিশাকে ফ্লোর থেকে টেনে দাঁড় করায় আর বলতে থাকে, তুই ওই ছেলের সাথে রিলেশন করবি এই কথা বলার সাহস কই পাস তুই? আমার মুখে মুখে তর্ক করার ফল আজকে তুই পাবি। নিশা আবার ভয়ে ব্যয় ব্যয় করে জোরে জোরে কাঁদতে থাকে। এই চুপ কর, আর একবার জোরে কাঁদলে উপর থেকে ফেলে দেবো বেয়াদব মেয়ে। নিশার কথা শুনে আরো কান্নার গতি বাড়িয়ে দেয় আর বলতে থাকে, আমি থাকবো না এখানে, চলে যাব অন্য কলেজে। আপনি একটা শয়তান, খাটাস লোক। কই যাবি তুই? যে দেখা আগে। নিশায় কথা শুনে চলে যেতে নাই। তখন নীরব মুখ শক্ত করে নিশাকে টান দিয়ে বুকের উপর এনে ফেলে আর শক্ত করে চেপে ধরে। নিশা জান, তুমি না চাইলে আমার কাছে আসতে হবে তোমাকে। তোমাকে আমার চাই। আর এখন থেকে কোনো ছেলের সাথে কথা বলবা না। আজকে মাফ করে দিলাম, আর কখনো মাফ করব না। আমি কলেজে না আসলেও প্রত্যেক দিন তোমার সব কাজের খবর আমার কাছে চলে যাবে। সো চালাকি করবা না একদম। বলি নিশান যে গালে চড় দিয়েছিল সে গালে কিস করে আর কপালে কিস করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, 2 মিনিটের ভেতরে ক্লাসে আসো। নিশা তো আকাশ থেকে পড়েছে। কি হচ্ছে তার সাথে? স্যার এসব কি বলে গেল? আর কিস? নিশা, আর ভাবতে পারছি না আমি। মনে হয় এবার উগান্ডায় চলে যেতে হবে। বলে ফ্লোরে ঠাস করে বসে পড়ে। কিছুক্ষণ বসে থেকে ক্লাসের সামনে যায় নিশা। মে কাম ইন স্যার? কামিং। নিশা ক্লাসে ঢুকে যেয়ে বসতে যাবে তখন নীরব বলে ওঠে, মিস নিশা, এতক্ষণ কোথায় ছিলেন? আর একদিন ক্লাস ফাঁকি দিলে শাস্তি পেতে হবে। নিশা হা হা করে কথাগুলো শুনছে আর মনে মনে বলছে, কি বলে এই লোকটা? উনি তো আমাকে এতক্ষণ আটকে রেখেছে, এখন আমাকেই বকতেছে। কি খাটাসের খাটাস। নীরব আর কিছু বলে না, নিশাকে বসতে বলে ক্লাস শুরু করে। নিশা খেয়াল করলো নীরব ক্লাস করছে আর মেয়েরা হা করে নীরবকে দেখছে। তাই সে পলাশ মানে নিশার সকালে নতুন বন্ধুর কাছে গিয়ে আস্তে আস্তে বলে, পলাশ দেখছো মেয়েগুলো কি লুচ্চা? নিশা, এসব কি বলছো? তখনই নীরব নিশার আর পলাশকে এত ক্লোজভাবে কথা বলতে দেখে ফেলে। দাঁড়ান নিশা। নিশা দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আবার ডেভিলটা দাঁড় করালো কেন? দূর ছাই, ভালো লাগে না। তখনই নীরব নিশার কাছে এসে নিশার হাত টান দিয়ে সামনে এনে বাড়ি দিতে থাকলো। সবাই তো অবাক, প্রথম দিন এভাবে মারছে কেন? নিশা কিছুই বুঝতে পারছে না। নিচের দিকে তাকিয়ে শুধু টপ টপ করে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ পর নিশার কাছ থেকে সরে এসে বলতে থাকে, আজকের কথা সবাই মনে রাখবা। আমার ক্লাসে কেউ কথা বলার সাহস করো না। আর আজকে ক্লাস শেষ, 1 সপ্তাহ পর আবার দেখা হবে। সবাই ভালো থেকো, বাই। বলে চলে যায় ক্লাস থেকে। কারণ নিশার চোখের পানি কেন যেন খুব কষ্ট দিচ্ছে তাকে। অন্যদিকে নীরব চলে যাবার পর সবাই নিশার কাছে আসে। নিশা এখনো ওভাবে দাঁড়িয়ে আছে। যখন পলাশ আর ঈশা নিশার সাথে কথা বলতে আসে তখন দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে বড় রাস্তায় চলে যায় নিশা। পেছন পেছন এসে নিশাকে খুঁজে পায়নি ঈশা আর পলাশ। এদিকে নিশা রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছে আর কাঁদছে। হঠাৎ একটা গাড়ি সামনে চলে আসায় নিশা অন্য পাড়ে দিয়ে যেতে থাকে। তখনই কেউ নিশার হাত টেনে ধরে। নিশা পেছনে তাকিয়ে দেখে নীরব। স্যার ছাড়ুন আমায়। গাড়িতে উঠে বসো। কেন, আরো মারবেন? মারা বাকি আছে আরো? তুমি কি গাড়িতে উঠবা কথা বাদ দিয়ে? না। আর কিছু না বলতে দিয়ে নিশাকে কোলে তুলে নেয় নীরব। তারপর গাড়িতে বসিয়ে দেয়। নিশা কিছু না বলে গাড়ি থেকে নামার চেষ্টা করতে থাকে। লক করে দিছি, নামতে পারবে না, চুপচাপ বসে থাকো বলছে আর কাঁদছে। প্লিজ গাড়ির লকটা খুলুন স্যার, আমি বের হব। নিশার কান্নার গতি আরো বেড়ে যায়। চুপ করে বলছি, ভালো করে জানো লকটা আমি খুলবো না। নিশা কথাটা শুনে আরো জোরে কান্না করতে থাকে। এই নিশা দেখো, এখন কান্না না থামালে আমার মতো করে কান্না থামাবো তোমার। মানে? আচ্ছা দেখাচ্ছি। বলে নিশাকে কোলে বসিয়ে দেয় আর নিশার যে হাতে মেরেছিল সে হাতে চুমু দিতে থাকে। রেগে নীরবকে ধাক্কা দিয়ে বলতে থাকে, আপনি আমার সাথে এমন করছেন কেন? যখন ইচ্ছা মারছেন আবার কিস করছেন, আপনি কি চান? নিশা দেখো, তখন আমি মারতে চাইনি তোমায়। তোমাকে মানা করার পরও কেন ওই ছেলের সাথে কথা বললে, তাই তো রেগে গিয়ে মেরেছি। নিশা এবার আরো রেগে যায়। সামান্য কথা বলার জন্য এভাবে মারলো তাকে, ভেবে গা জ্বলছে তার। কথা বলেছি তাতে আপনার কি? আরো বলবো? আমারই সব, তোমার উপর সব থেকে আমার অধিকার বেশি। আপনার অধিকার মানেটা কি? আমি কে আপনার? রাগে কটকট করতে করতে বলল, আর শুনে রাখুন, আমি আরো কথা বলবো পলাশের সাথে। নীরব এবার প্রচন্ড রেগে যায়। ওকে অধিকারের কথা বলেছে আর এভাবে তর্ক করেছে এটা ভেবেই। আমার অধিকার দেখতে চাও তুমি? এত কিসের অধিকার আপনার?
নীরব নিশাকে আর কিছু বলতে না দিয়ে নিশার ঠোঁট মুখে পুরে নেয়। পরম আবেগে চুষতে থাকে নিশার ঠোঁট। নিশার তো দম বন্ধ হয়ে আসছে। সে হাত দিয়ে ইচ্ছা মতো কিল দিতে থাকে নীরবকে, কিন্তু নীরবের কোনো খেয়াল নেই, সে তো মগ্ন নিশাতে। প্রায় আধা ঘন্টা পর নিশাকে ছেড়ে দিয়ে নিশার গলায় ডুব দেয়। তারপর নিশার গলা থেকে ওনাটা একটু সরিয়ে গলা থেকে অনেকটা নিচে একটা কামড় দিয়ে সরে আসে। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশা তো দমটাই বেরিয়ে যাচ্ছে। নীরব হঠাৎ বলে ওঠে, এরপর আর কোনোদিন আমার অধিকারের কথা জানতে চাইবে? এখন বুঝেছো আমার কিসের অধিকার? নিশা মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। কেন হচ্ছে তার সাথে এমন? কি দোষ তার? আবার লজ্জায় কিছু বলতে পারছে না। জান সরি, আমি এসব করতে চাইনি। তোমার বড় বড় কথার জন্যই এমন করেছি। আর কখনো আমায় রাগাবানা আর অধিকারের কথা জানতে এসো না, তাহলে অনেক খারাপ হয়ে যাবে। নিশা কিছুই বলছে না, কিন্তু ঠোঁট মুছতে যাবে তখনই নীরব বলে ওঠে, একদম ঠোঁট মোছার চেষ্টা করবা না। নিশা লজ্জায় ভয় আর কিছু বলেনি। হাত ব্যথা বাড়ার কারণে ফুপিয়ে কান্না করছে শুধু। নীরব খেয়াল করলো নিশা হাত ধরে কান্না করছে। সে বুঝতে পারলো হাতে ব্যথা করছে। নিশা আবার একটু সাহস নিয়ে বলল, স্যার আমি বাড়ি যাব। নীরব কিছু না বলেই গাড়ি চালু দেয়। বড় রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায়। স্যার এখানে আনলেন কেন? আমার কাছে টাকা নেই, আপনাকে খাওয়াতে পারবো না। তুমি কি পাগল? আমি তোমার টাকাই খাবো ভাবলে কি করে? আর আমি কি ফকির নাকি? সত্যি আপনি ফকির দেখে তো মনে হয় না। নীরব এবার দীর্ঘশ্বাস ফেলে নিশার হাত ধরে ভেতরে গিয়ে খাবার অর্ডার করে। ওয়েটার খাবার দিয়ে চলে যেতে নিলে নীরব কিছু টাকা দিয়ে মেডিসিন আনতে পাঠায়। নিশার মুখের সামনে খাবার ধরে আছে নীরব। নিশা এক কথা খাবে না, সেই লোকের হাতে খাবেই না। হা করো বলছি। খাবো না আপনার হাতে। ওকে, তাহলে অন্য কিছু খাবো আমি। আপনাকে খেতে না করছি নাকি? আপনি খান, আমাকে বলতেছেন কেন? নীরবকে এগিয়ে আসতে দেখে নিশা বুঝে যায় নীরব কি খাওয়ার কথা বলছে। নিশা চোখ বন্ধ করে একদমই বলতে থাকে, প্লিজ সবার সামনে কিছু কইরেন না। আপনি কিস করার সময় আমার দম বন্ধ হয়ে আসে, আর আমি মরে গেলে আমার নানি হওয়া হবে না। নীরব মুচকি হেসে সরে আসে আর বলে, বাহ জান, তুমি তো আমার থেকে ফার্স্ট। বুঝলাম না। কিছু না, হা করো, না হলে খবর আছে। নিশার কিছু না বলে নীরবের হাতেই খেয়ে নিল। বাহ জান, তুমি তো আমাকে একবারও খেতে বললে না। বলে মুখ ভেঙচি কাটে। নীরব শুধু দীর্ঘশ্বাস ফেলল, কিছু বলল না। এরপর ওয়েটার মেডিসিন নিয়ে গেলে নিশার মুখের সামনে ওষুধ ধরে নীরব। আমার বমি আসে ওষুধ দেখলে, সরান সামনে থেকে। খাবো না আমি। না খেলে জ্বর আসবে, খাও বলছি। না না না, এবার বেশি হয়ে যাচ্ছে নিশা, খাও বলছি। বলে এক ধমক দেয় নিশাকে। নিশা ভয়ে ওষুধ খেয়ে নেয় নাক বন্ধ করে। এরপর নিশার হাত সামনে এনে মলম লাগাতে শুরু করে নীরব। হাত ছাড়ুন বলছি, লাগবে না আমার এসব। তোমার কাছে কিছু জানতে চাইনি, সো চুপ করে থাকো। ডেভিলটাকে আমিও দেখে নিব। মনে মনে বলে নিশা। বকা শেষ হলে চুপ করে বসো, নড়াচড়া করো না। আপনি মনের কথা শুনতে পান? অবাক হয়ে বলে নিশা। তোমার এত কিছু না জানলেও চলবে, চলো এখন এখান থেকে। কোথায় যাব আবার? বাসায় যাওয়ার ইচ্ছা নাই নাকি তোমার? ও বাসায় যাব, উঠুন। নিশাকে গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে নীরব। চালানো ফাঁকে ফাঁকে নিশাকে দেখছে। মেয়েটা আমার জন্য কি ব্যথাই না পেলো, কান্না করে মুখের কি হাল করেছে। মনে মনে বলছে নীরব। স্যার একটা কথা বলি। বলো। আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি তো আমায় ভালোভাবে চেনেন না। তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ড্রাইভ করতে করতে বলল নীরব। থাক, আপনার মতো হনুমান যে কিছুই বলবে না আগেই বোঝা উচিত ছিল। কি বললা তুমি? রেগে গিয়ে। কি? কিছু না তো। আমি শুনেছি, এখন আর কিছু বললাম না। গাড়ি থামিয়ে নীরব বলে, গাড়ি থামালেন কেন? তোমার বাড়ি এসে গেছি, নামো। ও খেয়াল করিনি। বলে নিশা বের হতে গেল, কিন্তু নীরব নিশাকে টেনে নিজের কোলে নিয়ে আসে। কি করছেন? কেউ দেখলে খারাপ হয়ে যাবে। চুপ, আমি যা বলবো মন দিয়ে শুনবা। কি বলেন তাড়াতাড়ি। নিশার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলা শুরু করলো। আর নিশা তো কাঁপা শুরু করেছে নীরবের ছোঁয়ায়। জান, আমি এক সপ্তাহ পর আবার কলেজে যাব। এতদিন ভালোভাবে পড়বে, শয়তানি করবে না, কোনো ছেলের সাথে মিশবে না। যদি মিশো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? নিশার চোখ বুজে আছে, তার মাথার উপর দিয়ে সব যাচ্ছে। কি হলো, কিছু বলছো না কেন? নিশার গলার কামড় দেওয়ার জায়গায় শব্দ করে চুমু খেয়ে কিছুটা সরে এসে জিজ্ঞেস করলো। নিশা এতক্ষণ একটা ঘুরেছিল, সে আচমকা বলল, আমি সব শুনবো, এখন যেতে দিন। ওকে যাও, আর কথাগুলো মনে রেখো, না হলে খবর আছে। নিশা ছাড়া পেয়ে দৌড় দিল গাড়ি থেকে নেমে। নীরব এখনো দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, কি পাগলের প্রেমে পড়লাম, পিচ্ছি একটা, শুধু দৌড়াদৌড়ি করে, কথাও বলতে পারে না, আজব কি সব বলে। তারপর মুচকি হেসে গাড়ি চালানো শুরু করে। নিশা বাসায় এসে কলিং বেল বাজতেই তার মা দরজা খুলে দিয়ে বলতে শুরু করে, এত দেরি হলো কেন তোর? বেশি ক্লাস করছি আম্মু, তাই লেট। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। না। এক চিৎকার দিয়ে। খেতে বলছি, এভাবে চিৎকার দিচ্ছিস কেন? একদমই কথাগুলো বললো নিশার আম্মু। আম্মু এমনি, কিছু হয়নি, পরে খাবো আমি। কেন, কিছু খেয়েছিস?
আর চোখ মুখ এত ফুলা কেন? কি হয়েছে? দূর কি হবে আবার, কিছুই হয়নি। আমতা আমতা করে বলছে নিশা। আচ্ছা পরে খেয়ে নিস, এখন ফ্রেশ হয়ে রেস্ট কর গিয়ে। ওকে আম্মু। রুমে গিয়ে নিশা ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে নিজেকে দেখতে থাকে। এই দুদিনে নীরব কি হাল করেছে। আমার উপর এত অত্যাচার আমি দেখে নিব তোকে। মিস্টার নীরব খান, চিনিস না আমায়? আমার নামও নিশা, একবার খালি সুযোগ পাই। বিকালে নিশা ঘুমিয়ে আছে। ঈশা নিশাদের বাসায় এসেছে নিশাকে দেখতে। কলিং বেল বাজারে নিশার মা দরজা খুলে দেয়। কেমন আছেন আন্টি? ভালো, তুমি? ভালো। নিশা কই আন্টি? ওকে তো দেখছি না। কলেজ থেকে এসে না খেয়ে রুমে গেছে, আর বের হয়নি, হয়তো ঘুমাচ্ছে। আচ্ছা আমি ওর কাছে যাচ্ছি। আচ্ছা যাও। ঈশা দেরি না করে নিশার রুমে আসে। এসে দেখে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। নিশা, ওই নিশা, ও তাড়াতাড়ি। আম্মু গো দেখো না, ভিক্ষুক এসেছে, চাল দিয়ে বিদায় করো জলদি। কি? আমি ভিক্ষুক? দাঁড়া তুই। নিশার মুখে সুরসুরি দিতে থাকে ঈশা। ঘুম থেকে উঠে। তুই কখন এলি? মুখ ভার করে বলল নিশা। এখনই? তুই ঠিক আছিস? ঠিক থাকলে তোর চোখ মুখ ফুলে এই অবস্থা কেন? কই কিছু হয়নি। নিশা গেঞ্জি পড়েছিল, তাই ঈশা কামড়ে দাগটা স্পষ্ট দেখতে পায়। সত্যি করে বলতো, আমার কাছ থেকে কি লুকাচ্ছিস? কিছু না রে। তখন ঈশা নিশার কামড়ে দাগটায় হাত দিয়ে বলে, এটা কি? নিশা তখন তাড়াতাড়ি উন্না করে বলা শুরু করে, কই কিছু না তো। মাথা নিচু করে। দেখ নিশা, আমি বাচ্চা না, সব বুঝি। ওই দিন ঠোঁটের এমন অবস্থা, আজকে আবার এখানে কামড়ের দাগ, আবার নীরব স্যার তোকে এভাবে মারলো। নিশা চুপ করে থাকতে পারে না, ঈশাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। কি হয়েছে বল আমায়, এভাবে কাঁদিস না প্লিজ। এরপর নিশা প্রথম থেকে সব বলতে থাকলো। কান্না করতে করতে নিশার অবস্থা খারাপ। ঈশা তো সব কথা শুনে থম মেরে বসে পড়ে, কারো মুখে কোনো কথা নেই। কি করে করতে পারে অ্যানকে এসব? মনে মনে ভাবতে থাকি ঈশা, যে অ্যানকের জন্য মেয়েরা পাগল, আর সে ফিরেও তাকায় না মেয়েদের প্রতি, আর সেই অ্যানকে তোর সাথে এমন করছে। একটা কথা বলি নিশা, কি? অ্যানকে মেবি তোকে লাভ করে। এটা সম্ভব না। কেন বলতো? ভালোবাসলে কেউ এভাবে মারে? আর উনি তো সব সময় জোর খাটায় আমার উপর। ঈশা কিছু বলতে যাবে, তখন কিছু হালকা খাবার নিয়ে রুমে আসে নিশার আম্মু। নিশা এগুলো খেয়ে নে। ঈশা তুমিও খাও আর গল্প করো। অন্যদিকে নীরব বাড়িতে গিয়ে অফিসের কাজ করতে থাকে। অনেক কাজ জমে গেছে। এর মধ্যে নীরবের ফুপি আসে। ফুপি কিছু বলবে? বলছিলাম কি, এবার সিমিকে বিয়ে করে ফেল, অনেক তো হলো। নীরব এবার কাঁধ রেখে ফুপির দিকে তাকায়। আমি আগেই বলেছি ওকে বিয়ে করা পসিবল না। কেন, কোন দিক দিয়ে কম চিনি? আমি এত কিছু জানি না, কাজ করব, তুমি যাও, পরে কথা বলি। আচ্ছা। নীরব এবার বড় একটা নিঃশ্বাস দেয়। কিভাবে বলবো তোমায় ফুপি, আমি আমার পিচিটাকে অনেক ভালোবাসি। এরপর একটা গার্ডকে ফোন দেয় নীরব। কি খবর নিশা, কি বাসা থেকে বের হয়েছিল? না স্যার, বাট একটা মেয়ে আসছে। আচ্ছা বলে ফোন কেটে দেয় নীরব। নিশার উপর নজর রাখতে দুটো গার্ড পাঠিয়েছে, কিন্তু নিশা এটা জানে না। নিশা আর ঈশা কেউ কিছু বলেনি সম্পর্কে। যাওয়ার সময় ঈশা বলে যায়, আচ্ছা দোস্ত, চিন্তা করিস না, স্যারকে দেখে নেব আমরা, আবার শয়তানি শুরু করব। নিশা খুশিতে, সত্যি বলছিস তো? লাভ ইউ মেরি জান। থাক, পাম দিস না, কাল কলেজে কথা হবে, বাই। ওকে বাই। নিশা কিছুক্ষণ টিভি দেখে। এর মধ্যে তার বাবা ভাই চলে আসে। আপু আমার জন্য কিছু আনো নাই? মুখটা ছোট্ট করে। আমার বুড়িটার জন্য না এনে থাকতে পারি? নিশা খুশি হয়ে বলে, কি এনেছো তাড়াতাড়ি দাও। আসলে পেটু শুধু খাই খায়। ভাইরে লাগতে না কারো। রেহান, আমার বুড়িটার পেছন লাগিস কেন? আর কিছু বললে কান ধরে উঠবাস করাবো। চোখ টিপ দিয়ে মজা করে বলল, তোমরা কি কথাই বলবে নাকি আমার মজাটা দিবে? মুখ উল্টে বলল নিশা। এরপর নিশাকে প্যাকেটটা দিয়ে ফ্রেশ হয়ে আসে নিশার আব্বু আর ভাই। রাতে খাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ে। নিশা শুয়ে ভাবছে কিভাবে নীরবকে জব্দ করবে। সকালে নিশা ঘুম থেকে জলদি উঠে পড়ে। সে খুব খুশি নীরব কলেজে আসবে না, অনেক মজা করবে আজকে। ও মেরি মাদার ইন্ডিয়া, খেতে দাও। কি রে, তুই আবার ফাসলামি করছিস? না তো, আমি না খেয়ে গেলাম। মুখ ভেঙচি কেটে। থাক, ভাব করতে হবে না, খেয়ে যা, টেবিলে খাবার দিচ্ছি। থ্যাংক ইউ মেরি মা। আজকে কার সাথে যাবি? তোর আব্বু নাকি ভাইয়ের সাথে? আমি আর ঈশা চলে যাব, কাউকে যেতে হবে না। বের হতে হতে বলল নিশা। ঈশা কই, তোরা একসাথে যাবি কিভাবে? আম্মু, ঈশা নিচে, আমি যাই, টাটা। ওকে, সাবধানে যাস। রাস্তায় এসে দেখে ঈশা দাঁড়িয়ে আছে। চল মেরি দোস্ত। লাফাতে লাফাতে বলল নিশা। কি রে, এত খুশি কেন? ব্যাপার কি? আরে ওই রাক্ষসটা এক সপ্তাহ কলেজে আসবে না, তাই খুশি।
বেশি খুশি ভালো না। চল তো। বলেই দৌড় দেয় আর লাফাতে থাকে নিশা। থাম নিশা। নিশা কিছু না শুনে দৌড়ে রিক্সা উঠে পড়ে। অন্যদিকে নীরবের গার্ডরা নীরবকে ফোন দেয়। হ্যাঁ বলো, কি খবর? গার্ডকে জিজ্ঞেস করে, স্যার ম্যাডাম আজকে দৌড়াদৌড়ি করতেছে, বাসা থেকে বের হয়ে অনেক লাফালাফি করছে রাস্তা দিয়ে। হোয়াট, এসব করেছে নিশা? জি স্যার। আচ্ছা তুমি ওকে ফলো করতে থাকো আর সব ইনফরমেশন আমাকে দিবে। ওকে স্যার। নীরব ফোন রেখে দেয়, অফিসের চেয়ারে জুড়ে একটা লাথি দেয়। সকালে অফিসে চলে এসেছে কাজের চাপ বেশি দেখে। নিশা, আমি তোমাকে ভালোভাবে থাকতে বলেছি আর তুমি এসব করে ঠিক করছো না, এর শাস্তি তুমি পাবেই। মনে মনে বলল নীরব। নিশা কলেজে এসে দেখে বেশি কেউ আসেনি, পলাশ বসে আছে বাইরে। নিশাকে দেখে নিশার সামনে যায় পলাশ। কেমন আছো নিশা? ভালো, তুমি? আমতা আমতা করে পলাশকে দেখে নীরবের কথা মনে পড়ে যায় নিশার। নীরব যদি জানে আবার পলাশের সাথে কথা বলেছে তাহলে তো খুন করে ফেলবে, মনে মনে ভাবছে নিশা। ভালো, চলো সবাই মিলে ফুচকা আর চকলেট খেয়ে আসি। না তোমরা যাও, আমি যাব না, আবার ক্লাস শুরু হয়ে যাবে। নিশা বুঝতে পারে নিশা ভয়ে না করেছে, তাই বলে, নিশা চল। না রে, তোরা যা, তোকে যেতে হবে বলে টেনে যায় নিশাকে। নিশা মনে মনে ভাবছে, আসছি যখন মজা করি, স্যার এখানে নেই, কিছু জানবে না। নিশা, এত কি ভাবছো? কিছু না। আপনি কাউকে কেমন ঝাল দিমু কইলেন না তো? নিশা বলে ওঠে, আমায় বেশি ঝাল দিবেন চাচা। আর ঈশা পলাশ কম ঝাল খাবে বলে এবার নীরব নিচ থেকে ফোন দেয় গার্ডকে। হ্যালো নিশা, কই এখন? ক্লাসে তো? না স্যার, ম্যাডাম তো ফুচকা খেতে আসছে। ক্লাস করছে না? না। কার সাথে গেছে ফুচকা খেতে? জিজ্ঞেস করে নীরব। একটা মেয়ে আর ছেলের সাথে গেছে। পিক তুলে দাও, দেখবো আমি। রাগে কটমট করতে করতে গার্ডকে বলল নীরব। গার্ডগুলো পিক তুলে নীরবকে সেন্ড করে দেয়। নীরব তো রাগে ফেটে যাচ্ছে, এই মেয়ের এত সাহস কি করে হয়, আবার ওই ছেলের সাথে মিশছে। কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ে। দোকানদার সবাইকে ফুচকা দিয়ে দেয়। নিশা যে ফুচকা মুখে দেবে তখনই কেউ এসে ওর চুলে টান দিয়ে কাছে নিয়ে যায়। নিশা পেছন ফিরে দেখে নীরব। রাগে কপাল আর রগ ভুলে গেছে, ফর্সা মুখ লাল হয়ে গেছে নীরবে। নিশা ভয়ে কাঁপা শুরু করে, হাত থেকে ফুচকা পড়ে যায়। স্যার কি করছেন? এটা ওকে এভাবে ধরছেন কেন? ছাড়ুন। বলে নিশাকে ছোটানোর জন্য নিশার হাত ধরে। এর নীরব এবার কিছু না বলে পলাশকে ধাক্কা দেয় আর গার্ডসদের বলে পলাশকে মারতে। আর নীরব নিশার চুল ধরে টেনে নিয়ে যেতে থাকে। নিশা পেছন পেছন যেয়ে বলতে থাকে, স্যার প্লিজ ছেড়ে দিন নিশাকে। নিশা শুধু কাঁদছে আর বলছে, প্লিজ পলাশকে ছেড়ে দিতে বলেন। নীরব নিশার চুল ধরে গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে। নিশা পুরো রাস্তা কেটেই যাচ্ছে। হঠাৎ একটা বাড়ির সামনে গাড়ি থামিয়ে নিশাকে গাড়ি থেকে বের করে টেনে নিয়ে যেতে থাকে নীরব। স্যার প্লিজ ছাড়ুন, লাগছে আমার। নীরব কিছু না বলে নিশাকে বিছানা ছুঁড়ে মারে। তোকে ওই ছেলের সাথে মিশতে মানা করছি না? নিশা ভয়ে কিছু বলছে না। নীরব আবার বলে ওঠে, এখন চুপ কেন? উত্তর দে, মাপ চাইছিস কেন? নিশা নিশ্চুপ। নীরব এবার বেল খুলে নিশা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। স্যার প্লিজ মারবেন না, মাফ করে দিন। নীরব নিশাকে আর কিছু বলতে না দিয়ে বেল দিয়ে মারতে থাকে। নিশা শুধু কান্না করছে আর আহ বলে চিৎকার করছে। তোকে কতবার বলেছি আমার কথার অবাধ্য না হতে? বলছে আর বেল দিয়ে মারছে। নিশা একসময় সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। নিশার কোনো চিৎকার শুনতে না পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখে নিশা জ্ঞান হারিয়েছে। নীরব যেন পাথর হয়ে গেছে নিশার এমন অবস্থা দেখে। নিশার শরীর রক্ত দিয়ে ভরে গেছে। নীরব দৌড়ে নিশার কাছে গিয়ে নিশাকে শক্ত করে জড়িয়ে ধরে। কি করে পারলাম এটা করতে? বলছে আর চোখ দিয়ে পানি পড়ছে। তারপর নিশাকে বেডে শুয়ে দিয়ে কপালে কিস করে ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণ পর একজন গার্ড ডাক্তারকে সাথে করে নিয়ে আসে। আমার সাথে উপরে আসুন। স্যার এ বাড়িতে তো কেউ থাকে না, তাহলে কেউ অসুস্থ হলো? আপনার এত কিছু না জানলেও চলবে, আসুন। ডাক্তারকে নিয়ে নিশা কাছে এসে নীরব, তাড়াতাড়ি ওকে চেক আপ করুন, যেভাবে হোক ওকে সুস্থ করুন। ডাক্তার নিশাকে চেক আপ করে কিছু ওষুধ আর মলম লিখে দেয়। নীরব তখনই একজন গার্ডকে ওষুধ আনতে পাঠায়। স্যার একটা কথা বলি। বলুন। উনি কে? আর এইভাবে এতটুকু মেয়েকে মারা ঠিক হয়নি আপনার। একদমই বললো ডাক্তার। আপনাকে এত কিছু বলতে বলিনি, এখান থেকে যেতে পারেন এখন। আর কিছু না বলে ডাক্তার চলে যায়। নীরব নিশার কাছে এসে বসে আছে। খুব খারাপ লাগছে, নিজেরই জানটা কিভাবে মারলো এটা ভেবে মরে যেতে ইচ্ছা করছে তার। কিছুক্ষণ পর নিশা আস্তে আস্তে চোখ মিলে তাকায়। নিশার সেন্স ফিরতে দেখে নীরব যেন প্রাণ ফিরে পায়। জান কেমন লাগছে এখন? আমি বাড়ি যাব। ব্যথায় কথা বলতে পারছে না। যাবে, আগে একটু সুস্থ হয়ে নাও। না, বাসায় সবাই টেনশন করছে, আমি এক্ষুনি খাবো। উঠতে যেয়ে উঠতে পারেনি। আগে খাবার খাবে, পরে ওষুধ খাবে, পরে বাসায় নিয়ে যাব। নিশা কিছু না বলে চুপ করে বসে আছে। নীরব সার্ভেন্টকে ফোন দিয়ে খাবার আর ওষুধ পাঠাতে বলে। খাবার দিয়ে গেলে নিশাকে খাওয়াতে শুরু করে।
নিশা কিছু বলেনি, তার কথা বলার কোনো ইচ্ছা নেই। এখন তার নিজেকে নীরবের সম্পত্তি মনে হচ্ছে, তার নিজের উপর যেন নিজেরই কোনো অধিকার নেই। খাবার আর ওষুধ খাইয়ে নিশাকে শুয়ে দেয় নীরব। আপনার কথা তো শুনলাম, এখন বাসায় নিয়ে যান প্লিজ। তোমার বাসায় কেউ টেনশন করবে না। ঈশাকে বলে দিছি বলতে, তুমি ওর সাথে ওর বাসায় থাকবে বলতে। আপনি ঈশাকে কই পেলেন? অবাক হয়ে। তোমার ফোন থেকে কল করেছি। আমি থাকবো না আপনার সাথে, বাসায় যাব। কান্না করতে করতে। প্লিজ আর কেঁদো না, সরি, আর কখনো এমন হবে না। নিশার কাছে গিয়ে বসে বলল, আমি এত কিছু শুনতে চাইনি, বাসায় যাই। নিশু জান, প্লিজ মাফ করে দাও। নিশা এবার আর কিছু বলল না, মাথা নিচু করে বসে আছে। নীরব তাকিয়ে দেখে নিশা মাথা নিচু করে বসে আছে, চুলগুলো সামনে চলে এসেছে, কান্না করার কারণে মুখ লাল হয়ে গেছে। নিশাকে এভাবে দেখে ঘোর লেগে যায় নীরবের। নীরব নিশার কাছে গিয়ে নিশার নাকের সাথে নাক ঘষে বলে, সরি জান, আর হবে না। নিশা নীরব এভাবে কাছে আসার মানে ভালোভাবে বুঝে যায়, তাই একটু সরে বসতে যায়, কিন্তু নীরব আর কাছে নিয়ে আসে। নীরব আস্তে আস্তে তার করে নিশার চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ ডোবায়। নিশা আবার কেঁপে ওঠে, প্লিজ সরুন। নীরব কোনো কথা না শুনে নিশাকে পাগলের মতো কিস করতে থাকে। নিশা এবার অনেকটা রেগে গিয়ে নীরবকে সরাতে যায়, বাট ব্যথার কারণে হাত নাড়াতে পারে না। নীরব যেন ঘুরে আছে, কোনো খেয়াল নেই। কে নিশাকে টেনে শুয়ে দেয়, তারপর নিশার গলা থেকে উঠে কপালে চুমো দেয়। নিশার চোখ বন্ধ করে আছে। নীরব নিশার চোখে চুমো দিয়ে ঠোঁট কিস করতে থাকে। নিশাও যেন ঘুরে চলে যায়। নিশা নীরবের শার্ট খামচে ধরে, সেও সমান তালে কিস করতে থাকে নীরবকে। নিজের অজান্তে নিশা এমন করে ফেলে। প্রায় কিছুক্ষণ পর নিশা হাতে ব্যথা অনুভব করে। পরক্ষণে মনে পড়ে যায় সে কী করেছে এতক্ষণ, তাই নীরবকে ধাক্কা দেয়। নীরব নিজেকে কিছুটা সামনে সরে আসে। ঘন ঘন শ্বাস নিচ্ছে দুজন। নিশা তার এমন কাজের জন্য লজ্জায় মাথা নিচু করে আছে। নীরব বুঝতে পেরে কিছু না বলে মুচকি হেসে বাইরে চলে যায়। নিশা মনে মনে ভাবছে, কি করে এমন করলাম আমি, এখন ওনার সামনে কি করে যাব। অন্যদিকে নীরব ভাবছে নিশা তাকে মেনে নিবে, ভালোবাসবে তাকে। সে তো জানে না ভুল করে এমন করে ফেলেছে নিশা। ফোনের শব্দে খেয়াল আসে নীরবে। হ্যালো পপি, বলো। কোথায় তুই, কখন আসবি? পপি আজকে আসবো না, বাগান বাড়িতে আসছি, এখানেই থাকবো। নীরব আরও কিছুক্ষণ ফোনে কথা বলে রুমে চলে আসে। এসে দেখে নিশা ঘুমিয়ে আছে। নিশা গায়ে ভালোভাবে কম্বল দিয়ে কপালে একটা কিস পড়ে। সোফায় গিয়ে শুয়ে পড়ে নীরব। সকালে নিশার ব্যথাটা একটু কমেছে। সে নীরবের আগেই ঘুম থেকে উঠে পড়ে। নীরবকে সোফায় ঘুমাতে দেখে কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নীরব ঘুম থেকে উঠে দেখে নিশা বেড়ে নেই। সে ভয় পেয়ে যায়, ভাবে নিশা কিছু না বলে চলে গেছে, কিন্তু পানির শব্দের শুনে বুঝতে পারে নিশা ওয়াশরুমে আছে। তাই সে অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিশা ফ্রেশ হয়ে আয়নার সামনে নিজেকে দেখেছে। একদিনে কি হয়েছে চেহারা, শরীরে মারের দাগ, চোখ দিয়ে শুধু পানি পড়ছে তার। হঠাৎ পেছনের দিকে নীরব বলে ওঠে, আবার কাঁদছো কেন? সরি তো বলছি। নিশা কিছু না বলে বেড়ে গিয়ে বসে। স্যার আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আসলে এই জামাটা পরে বাসায় গেলে সবাই শরীরের দাগগুলো দেখবে, বাসার সবাই 100টা প্রশ্ন করবে, তাই জলদি ফুল হাতা আর কলারওয়ালা একটা জামা হতো। নীরব এর আবার নিজেকে অপরাধী মনে হচ্ছে। সত্যি তো, মেয়েটার শরীরে মারের দাগ স্পষ্ট। নীরব দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়ে। নিশা বেডে আধশোয়া হয়ে শুয়ে আছে, শরীরে এখনও ব্যথা আছে। কিছুক্ষণ পর নীরব হাতে শপিং নিয়ে রুমে আসে। এসে দেখে নিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। নীরবের কাছে নিশাকে অন্যরকম লাগছে আজ, মনে হচ্ছে আর দেখা হবে না তার সাথে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শপিংটা বেড়ে রেখে নিশার উপর হালকা ভর দিয়ে শুয়ে পড়ে। নিশার মনে হচ্ছে তার উপর কেউ আছে, তাই সে চোখ খুলে নীরবকে এত কাছে দেখে এক চিৎকার দেয়। নীরব নিশার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন? নিশা করে মুখ থেকে হাত সরাতে বলে নীরব হাত সরিয়ে দেয়। নিশা বারবার নীরবকে সরাতে চায় কিন্তু পারে না। নীরব কিছুক্ষণ নিশার দিকে তাকিয়ে থেকে ঠোঁটে শব্দ করে একটা চুমু খেয়ে চলে আসে। এই ব্যাগে দেখো ড্রেস আছে, চেঞ্জ করে আসো, আমি নিচে আছি বলেই চলে যায়। নিশা কিছুক্ষণ বসে থেকে ড্রেস নিয়ে চলে যায়। একবারে রেডি হয়ে মাথার ওড়না নিয়ে নিচে চলে আসে। নীরব টিভি দেখছিল, নিশাকে দেখে হা হয়ে যায়। মনে মনে বলে, পিচ্চিটাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে। নীরব কিছু না বলে নিশাকে ইশারা করে খাবার টেবিলে বসতে বলে। এরপর দুজন খেয়ে নেয়। নিশার কোনো ঝামেলা করছে না দেখে নীরবের কেমন যেন সন্দেহ হতে থাকে। নীরব মনে মনে ভাবছে, নিশা তো এক কথার মেয়ে না, তাহলে এত শান্ত আছে কি করে? নিশা খাওয়া শেষে বলে, স্যার চলুন এবার। নীরব নিশাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। যাবো তো, আগে মিষ্টি খাই তারপর। বলেই টেবিল হাসি দেয়। আজব, মিষ্টি খাবেন তা আমাকে বলার কি আছে, ফ্রিজ থেকে খান, আমি মানা করেছি? নীরব নিশার কথা শুনে হা।
এই মেয়ে, আমি কোন মিষ্টি খাওয়ার কথা বলছি তুমি বোঝো নাই? আজব, ছাড়েন তো। নিশা উঠতে গেলে নীরব নিশার কোমর শক্ত করে ধরে নিশার ঠোঁটের দিকে এগিয়ে যায়। নিশা এতক্ষণে বুঝতে পারে, না না বলে লাফালাফি শুরু করে। নীরব নিশাকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশার তো বিরক্ত লাগছে, রাগে গা জ্বলে যাচ্ছে তার। অন্যদিকে নীরব এমনভাবে কিস করছে মনে হচ্ছে নিশাকে আর কখনো কাছে পাবে না। নীরবের খালি মনে হচ্ছে নিশাকে হারিয়ে ফেলবে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনও নীরব নিশাকে ছাড়ছে না। নিশার যেন দম বন্ধ হয়ে আসছে। তা সে নীরবের ঠোঁটে জোরে কামড় দেয়। নীরব কামড় খেয়ে নিশাকে ছেড়ে দেয়। নিশা ছাড়া পেয়ে জলদি কোল থেকে উঠে পড়ে। এটা কি করলা তুমি? এইভাবে কেউ কামড় দেয়? দেখো রক্ত বের হচ্ছে। ঠোঁটে হাত দিয়ে বলে, ঠিকই হয়েছে। বেড়া খাটাস, কথায় কথায় কিস করস কেন? আমার দম তো বন্ধ হয়ে আসছিল। এই নিশা, এসব কি ভাষা বলছো? দেখুন, আমি কি খারাপ, ভালো না? প্লিজ বাসায় যেতে দিন। নিয়ে যাবো, বাট তোমাকে সব কথা শুনতে হবে। আরে ভাই, আগে তো নিয়ে চলুন। নীরব আর কিছু বলল না। সে জানে এখন কিছু বলা বেকার, তাই নিশাকে নিয়ে বেরিয়ে পড়ে। নিশার বাড়ির সামনে গাড়ি থামায়। এর মধ্যে কেউ কিছু বলেনি। নিশা গাড়ি থেকে নামতে গেলে নীরব হাত ধরে বলে, সরি নিশা, মাফ করে দিও। আর প্লিজ ভুল বুঝো না আমায়, প্লিজ ছেড়ে যেও না। নিশা ভেবে পাচ্ছে না কি বলবে। মনে মনে ভাবছে, এই ছেলের জন্য এত মেয়ে পাগল, আর উনি আমার পেছনে পড়ছে কেন? যাই থাক, আজকের পর আর দেখা হবে না ওনার সাথে। আগে তো বাড়ি যাই। এই নিশা, এত কি ভাবছো? প্লিজ মাফ করে দাও। এখন যেতে দিন আগে, তাহলে মাফ করে দিব। নীরব আর কিছু বলেনি। নিশা চুপচাপ চলে যায়। নিশা যাওয়ার দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে নীরব। নিশা কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দেয়। নিশা ড্রয়িং রুমে প্রবেশ করে দেখে সবাই একসাথে বসে। তুই কিন্তু বেশি করে ফেলছিস। ঈশাদের বাসায় থাকলি কেন? নিশা কিছু না বলে তার বাবার কাছে যায়। আব্বু, একটা কথা বলবো? মা বলো। পেপার পড়তে পড়তে, আমি এই কলেজে পড়বো না, প্লিজ অন্য কলেজে ভর্তি করার ব্যবস্থা করো। নিশার কথায় সবাই অবাক। এই নিশু, কি বলছিস এসব? তুই কি পাগল? এত ভালো কলেজ থেকে টিসি নিবি কেন? আমি এই কলেজে পড়বো না, এটাই শেষ কথা। কালকে অন্য কলেজে ভর্তি হব, প্লিজ আব্বু। কান্না করে বলে চলে যায় রুমে। নিশার এমন ব্যবহারে সবাই অবাক। নিশা সারাদিন কারোর সাথে কোনো কথা বলেনি। ঈশাকে ফোন করে সব বলে। নিশা বাবা কলেজ থেকে টিসি নিয়ে আসে। নীরবের কাজের চাপ বেশি থাকায় সারাদিন নিশার খবর নেওয়া হয়নি। রাতে সবার সাথে ডিনার করে গাজীপুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিশার তার ভাই। তার মামা বাসায় থাকতে রাতে। সকালে নিশাকে গাজীপুর মহিলা কলেজে ভর্তি করা হয়। কলেজ হোস্টেলে জোর করে ভর্তি হয় নিশা, যাতে নীরব তার কোনো খবর না পায়। অন্যদিকে নীরব গার্ডের কাছ থেকে সব খবর পেয়ে খুব রেগে যায়। তখনই গাজীপুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নিশার ভাই নিশাকে হোস্টেলে দিয়ে চলে আসে। নিশা তার ভাই চলে যাওয়ার পর অনেক কেঁদেছিল। কিছু মেয়েরা এসে বন্ধুত্ব করে নিশার সাথে। নিশা অধিকটা ভুলতে চায়, তাই সেও সবার সাথে মিশে খুব দুষ্টামি করে শুরু করে। নীরব তার ক্ষমতা কাজে লাগিয়ে কলেজে ঢুকে পড়ে। কলেজ হোস্টেলের কাছে গিয়ে থমকে যায়। নীরব নিশাকে দেখতে পায়, ছোট বাচ্চাদের মতো হাসছে আর খেলছে। তখনই নীরবের মন থেকে সব রাগ চলে যায়। নীরব মনে মনে ভাবে, নিশা এখানেই ভালো থাকবে, ঢাকা থাকলে হয়তো ভুল করবে। নীরব আবার তাকে মারবে। আর এটা তো মহিলা কলেজ, নিশারও প্রবলেম হবে না। তারপর থেকে এভাবে কাটতে থাকে দিন। নীরব মাঝে মাঝে এসে লুকিয়ে নিশাকে নিয়ে যায়। নিশা নীরবকে ভুলে গেছে। এভাবেই 2 বছর কেটে যায়। নিশা এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসে। নিশা ভেবে নিয়েছে নীরব এতদিন তাকে ভুলে গেছে। নিশা বাড়িতে আসার পর তার বিয়ে ঠিক করা হয়। নিশার বিয়ে ঠিক হয় তার ফুফাতো ভাইয়ের সাথে। খুব ধুমধাম করে বিয়ের কাজ চলছে। গায়ে হলুদের আগের দিন সবাই শপিং করতে যায়। নীরব সব কিছু জানে। সে নিশার উপর পুরো নজর রেখেছে। নীরবও শপিং মলে আসে। সবাই মিলে বিয়ে শপিং করছে। প্রায় সব কেনা শেষ। তখন নিশার হবু স্বামী রোহান নিশাকে ডেকে নিয়ে যায়। হ্যাঁ রোহান ভাই, বলেন ডেকেছেন কেন? রোহান নিশাকে নিয়ে গয়না দোকানে আসে। রোহান নিশার হাত ধরে তাকে চুড়ি পরিয়ে দেয়। এসব আড়াল থেকে দেখছে নীরব। রাগে আগুন বের হচ্ছে চোখ দিয়ে। পছন্দ হয়েছে? ভালোই, চলেন তাহলে, সবাই বসে আছে বলে নিশা হাঁটা শুরু করে। তুমি যাও, আমি টাকা দিয়ে আসছি। নিশা চুড়িগুলো দেখছে আর হাঁটছে। হঠাৎ পিছন থেকে কেউ বুক চেপে ধরে নিয়ে যায়। টাওয়াল রুমে এনে ছেড়ে দেয়। নিশা ছাড়বে বলে, শুরু করে কোন ছাগল রে এখানে আনলি বাসায়, বান্দর কোথাকার? পেছন ফিরে তাকিয়ে নিশা পাথর হয়ে যায়। আপনি অন্য কাউকে ভাবছিলে বুঝি? দেখুন আমার বিয়ে, সরুন যাব। তাই নাকি? নিশার দিকে এগোতে এগোতে, প্লিজ কিছু করবেন না। নিশা পেছোতে পেছোতে, আমাকে 2 বছর কষ্ট দিয়েছো, কিছু বলিনি। এখন বিয়ে করতে চাইছো কোন সাহসে? আপনাকে বলতে বাধ্য না আমি। আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? নীরব আর কিছু বলছে না, শুধু নিশাকে দেখছে। আগের থেকে অনেক কিউট হয়ে গেছে পিচ্চিটা। যাবো আমি, সামনে থেকে সরুন, রুহান ভাই অপেক্ষা করছে।
নীরবের মাথায় রক্ত উঠে যায় রুহানের কথা শুনে। তুই ওই ছেলের কাছে যাবি? উনি আমার হবু স্বামী, সম্মান দিয়ে কথা বলুন। তোর চাপা করার স্বভাব এখনো যায়নি। বলে নিশার শরীর থেকে ওড়নাটা ফেলে দেয়। প্লিজ কিছু করবেন না। হাত দিয়ে নিজেকে রেখে নীরব নিশার কাছে গিয়ে নিশার হাত ছড়িয়ে পেছন নিয়ে 2 হাত শক্ত করে ধরে আর বলে, 2 বছর কষ্ট পেয়েছি আমি, এখন তোর কষ্ট পাবার পালা। নীরব নিশার গলায় চুমু দিতে থাকে। চুমুগুলো কামড়ে পরিণত হয়ে যায়। নিশা নীরবকে সরাতে চেষ্টা করছে বাট পারছে না। গলা থেকে সরে নিশার কপালে চুমু দেয়। যখন ঠোঁটে কিস করতে যাবে নিশা মাথা দিয়ে না করতে থাকে, কিন্তু নীরব কিছু না শুনে নিশার ঠোঁট চুষতে থাকে। 2 বছরের ভালোবাসা যেন একদিনে পুষে নিচ্ছে সে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে নিশাকে না দেখতে পেয়ে সবাই অস্থির হয়ে গেছে। এদিকে রুহান নিশাকে শপিং মলে খুঁজছে, অন্যদিকে অনেকক্ষণ হয়েছে নিশাকে ছাড়ছে না নীরব। নিশার তো দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এখনই মারা যাবে। নিশা হাত হালকা ছাড়া পেয়ে নীরবকে ধাক্কা দেয় আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীরবও জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলতে শুরু করে, দেখুন, আমার 2 দিন পর বিয়ে, আর আমার সামনে আসবেন না। আপনাকে সহ্য করতে পারছি না। আমাকেই সহ্য করতে হবে? আর 2 দিন পর না, কালকে বিয়ে আমাদের। মানে? অবাক হয়ে। কালকেই বুঝবে, এখন চলি ভাই, যান। নিশার কপালে কিস করে বলল নীরব। নিশা অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই ঢুকছে না তার মাথায়। কিছুক্ষণ পর নিশা সবার সামনে আসে। কিরে নিশা, কইছিলি এতক্ষণ? কোথাও না, খারাপ লাগছে, বাসায় চলো। কেউ আর কিচ্ছু বলল না, সবাই চলে আসে। বাড়িতে এসে সবাই যার যার কাজে বিজি হয়ে যায়। নিশা শুধু নীরবের কথা করে ভাবছে, কি করবে নীরব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে নিশা। পরের দিন সকালে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হচ্ছে। বাড়ির একটি মাত্র মেয়ে বলে কথা। সকালে খেয়ে নিশাকে নিয়ে পার্লারে যায় সবাই। সবাই খুব খুশি। নিশা শুধু টেনশন করছে নীরব কি করবে সেটা ভেবে। কি রে নিশা, এত টেনশন করছিস কেন? কিছু হয়েছে? না, কিছু না। এরপর নিশাকে সহ সব মেয়েরা সাজতে বসে যায়। নিশার সাজ শেষ হলে নিশা আয়নার সামনে গিয়ে তো অবাক। কি করছেন আপনারা? আজকে আমার গায়ে হলুদ, বিয়ে না, এভাবে বিয়ের সাজে সাজিয়েছেন কেন? ওই শাড়ি তো এসব দিয়ে বলেছে আপনাকে এভাবে সাজাতে। কোন স্যার কই? তারপর মেয়েটা লোকটাকে দেখিয়ে দেয় নিশার সামনে গিয়ে। আপনি? বলে জ্ঞান হারিয়ে ফেলে। ওই লোকটি আর কেউ না, নীরব। নীরব ক্লোরোফিল স্প্রে করে অবচেতন করে ফেলে নিশাকে। তারপর পার্লারে বিল পে করে নিশাকে কোলে তুলে নিয়ে চলে আসে। সবার সাজ শেষ হওয়ার পর নিশার কাছে যায় সবাই। নিশা কই? পার্লারে মেয়েকে উদ্দেশ্য করে, ওনাকে তো নিয়ে চলে গেছে। চলে গেছে মানে? মিস্টার এনকে নিজে এসে নিয়ে গেছে ম্যাডামকে। না বলেই দৌড়ানো শুরু করে। ঈশা বাসায় গিয়ে সবাইকে সবকিছু বলে দেয়। নিশার 2 বছর হোস্টেল থাকার কারণটাও বলে দেয়। ঈশার কথা শুনে রেহানও বেরিয়ে পড়ে নিশাকে খুঁজতে। নিশার মা তো কান্না করতে করতে শেষ। অনেকক্ষণ পর নিশার জ্ঞান ফিরে আসে। কিছু না ভেবে পালানোর জন্য দরজা খুঁজতে থাকে নিশা। কি জান, পালাবে নাকি? কি খুঁজছো এভাবে? বলে হাসা শুরু করে নীরব। শয়তান লোক, তুই আমাকে বাড়িতে দিয়ে আয়। সবাই নিশ্চয়ই খুঁজছে আমাকে। নিশা চুপ করো, রাগ তুলবা না একদম। আজকে বিয়ে আমাদের। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। তোমায় মারবো না তো, আমার শালাবাবুকে মারবো। মানে? নীরব তখনই রেহানের একটা ভিডিও দেখায়, যেখানে রেহানকে বেঁধে রাখা হয়েছে আর বন্দুক মাথা ঠেকানো। জ্ঞান নেই রেহানের। প্লিজ কিছু করবেন না আমার ভাইকে। বলে আরো কান্না করতে থাকে নিশা। কিচ্ছু করবো না। বিয়ে করবা নাকি বলো? আগে আমার ভাইকে ছাড়ুন, তারপর। আগে বিয়ে। নিশা আর কিছু বলেনি। তারপর নীরবের কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নীরবের ফুপিও বিয়ের কিছুই জানে না, আর বাকিটুকু তো আপনাদের জানাই। নীরব এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। নিশার কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে নিশা কাঁদছে। কি হয়েছে জান, কাঁদছো কেন? আমার ভাই কই? কান্না করতে করতে, ও শালাবাবুকে তো ছেড়ে দিয়েছি। আমি বাড়ি যাব। কোথাও যেতে পারবে না জান। আমি তো যাবই। বলে দরজার কাছে যেতে নিলে নীরব নিশাকে টেনে বেডে ফেলে দেয়। নিশার উপর শুয়ে শরীরে ভর ছেড়ে দেয় নীরব। প্লিজ ছাড়ুন, আমাকে ছোঁয়ার অধিকার আপনার নেই। তোমার উপর সবচেয়ে বেশি অধিকার আমার। তুমি বউ আমার। মানি না এই বিয়ে, আমি তো পালাবই। কি বললি তুই? কালকে রাতের কথা এত সহজে ভুলে গেলি? রাগে গজগজ করতে করতে বলে নীরব। আপনি যে জানোয়ার সেটা তো জানি। দেখ তাহলে জানোয়ার কি কি করে। বলে নিশার আঁচলটা ফেলে দেয় আর নিশার উপর অধিকার খাটাতে ব্যস্ত হয়ে যায়। প্লিজ ছেড়ে দিন দয়া করে। নীরব নিশার কোনো কথাই শুনছে না। সে তো কিস করেই যাচ্ছে গালে, ঘাড়ে, পেটে। তারপর নিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশা ক্লান্ত হয়ে নিজেকে সঁপে দেয় নীরবের কাছে। প্রায় 2 ঘন্টা পর নিশাকে ছেড়ে দেয় নীরব। দুজনের শরীর সাদা চাদর দিয়ে ঢাকা। নিশা কিছুই বলে না, কান্না করেই যাচ্ছে।
জান, তুমি রাগ না তুললে এমন হতো না। আমার জন্য ভালোই হয়েছে তোমার রাগ। দয়া করে চুপ করবেন, আশ্চর্য লোক একটা। আদর কম হয়েছে মেবি, তাই আমাকে অসহ্য বলছো? বলে নিশাকে নিজের দিকে ঘোরায়। নিশা লজ্জায় মুখ উঁচু করতে পারছে না, তাও কাঁপা কাঁপা গলায় বলল, ছাড়ুন প্লিজ। নীরব কিছু না শুনে ঘোর লাগা চাহনিতে নিশার দিকে তাকিয়ে আছে। ছাড়ুন। ভয় ভয় বলল নীরব। আর কিছু বলতে না নিয়ে নিশা ঠোঁটে কিস করা শুরু করলো। নিশা তো হাত দিয়ে ইচ্ছে মতো কিল দিচ্ছে নীরবের পিঠে, তাই নীরব শক্ত করে হাত দুটো চেপে ধরলো পেটে। অনেকক্ষণ ঠোঁটের স্বাদ নেওয়ার পর গলায় নেমে কিস করতে থাকলো নীরব। তখন নিশা চেঁচানো শুরু করে দেয়, এই বাসায় কেউ নেই, সবাই বিদায়, কেউ আসবে না। নীরব আবার ডুবে যায় নিশাতে। সকাল 11টা। নিশাকে নিয়ে গোসল করতে ওয়াশরুমে ঢুকে পড়ে নীরব। এই নামান বলছি কোল থেকে, আমি আপনার সাথে গোসল করব না। এখন থেকে আমার সাথেই করতে হবে। বললাম তো না। তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল, তারা একদিন আমার সাথে থাকার জন্য কত কিছু করে, আর তুমি তাদের কাছে যান, আমার কি? একদিন তোমারই বেশি কষ্ট হবে আমাকে অন্য কারোর সাথে দেখলে। কখনো না। আচ্ছা দেখা যাবে ম্যাম, আগে তো ফ্রেশ হন। তারপর ফ্রেশ হয়ে রুমে আসে দুজনে। নীরব বেডে বসে ফোন টিপছে আর চোখে নিশাকে দেখছে। নিশা আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একদিকে তার এই অবস্থা, নিশা পেছনে তাকিয়ে নীরবকে ফোন টিপতে দেখে। ফ্রকটা একটু উঁচু করে পেট দেখতে থাকে। নিজের পেট দেখে নিশা চিৎকার দিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে। এই কি হচ্ছে, এমন করছো কেন? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? মানে কি হলো আবার? আমার শরীর তো কামড়ে ভরিয়েই দিছেন, আমার পেটের এই অবস্থা করলেন কেন? কি করেছি? ডোন্ট কেয়ার ভাব নেই। কি করেননি? সারা পেটে কামড় দিয়ে গাড়া কেন? আমি আর শাড়ি পরতে পারবো না। আল্লাহ গো। নিশার এমন কাজে নীরব ভাবা জায়গা খায়। শাড়ি পরতে পারবে না কেন? এগুলো তো দাগ হয়ে থাকবে, শাড়ি পরবো কিভাবে? নীরব কিছু না বলে একটা মলম নিয়ে আসে। নিশাকে কাছে বসে গলায় গাড়ে মলম দিয়ে দেয় যাতে দাগ না হয়, কিন্তু নিশা কিছুতেই নীরবকে পেটে লাগাতে দেবে না। নীরব না পেরে নিশাকে এক হাত দিয়ে ধরে জামাটা তুলে মলম লাগিয়ে দেয়। আর কিছু হবে না? আজব তো, নিজে এইসব করে নিজেই মলম লাগিয়ে দিল। নীরব নিশাকে খাইয়ে নিজেও খেয়ে নিল। অবশ্যই যাবেন আপনি। নীরবকে রেডি হতে দেখে নিশা জিজ্ঞেস করলো, হো যা যা সাইকো, তাড়াতাড়ি যা, তুই গেলেই আমি পালাবো। মিসেস খান, পালানোর কথা ভেবে লাভ নেই, সারা বাড়ি গার্ড ঘিরে রেখেছে। নিশা মন খারাপ করে ফেলে। আর কেউ নেই এখানে। এক খালা আসবে রান্না করতে, কেন বলো তো? আপনার বাসার কেউ নেই? অন্য বাসায় আছে, সেখানে বিকালে যাব। আচ্ছা তাহলে আপনি যান এখন। সে তো যাবই, তার আগে একটা কাজ আছে। কি কাজ? আপনি কাজও পারেন? ভালো তো। এই কাজ সবাই পারে, দেখাচ্ছি, দাঁড়াও। নিশা চুপ করে বেডে বসে আছে। নীরব হঠাৎ করে নিশার কাছে এসে বসে নিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠোঁটে গভীরভাবে চুমু দেয়। 5 মিনিট পর নিশাকে ছেড়ে দিয়ে কপালে ছোট্ট একটা কিস করে। আপনি এত লুচু কেন? নিচের দিকে তাকিয়ে। কি বললে আমি লুচু? এখন সময় নেই তাই কিছু বললাম না, রাতে দেখাবো আমি কি বলে বেরিয়ে পড়লো। নিশা বসে বসে ভাবছে কি করে পালাবে। একটু পর সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো কাজের বুয়া রান্না করছে। নিশা কিছু একটা ভেবে আবার রুমে গিয়ে অনেক খুঁজে দুটো শাড়ি নিয়ে এলো। পেছন থেকে গিয়ে বুয়ার মুখ বেঁধে দেয়। তার টানতে টানতে একটা রুমে গিয়ে 2 হাত বেঁধে নিয়ে মহিলার শাড়িটা খুলে অন্য একটা শাড়ি পেঁচিয়ে দেয় বুয়াকে। নিশা শাড়ি পরতে পারে না, তাই পেঁচিয়ে দিয়েছে। তারপর অনেক কষ্টে বুয়ার শাড়িটা নিজে পেঁচিয়ে পড়ে। বুয়াকে রুমে লক করে মাথায় ঘোমটা দিয়ে মেন ডোর দিয়ে বেরিয়ে পড়ে। নিশা যাওয়ার সময় অনেক ভয় পেয়েছিল, কারণ চারপাশে অনেক গার্ড। নিশা এত কিছু না ভেবে চলে যাবে, তখন একটি গাড়ি ঢুকে বাড়িতে। নিশা বুঝে যায় নীরব এসেছে, তাই সে তাড়াতাড়ি বের হতে যায়। জান, কই যাচ্ছ এইভাবে? গাড়ি থেকে নেমে বলল নীরব। নিশা না শোনা ভান করে চলে যাচ্ছিল, তখন নীরব টান দিয়ে হাত ধরে। নিশাকে আর কিছু বলতে না দিয়ে টানতে টানতে ভেতরে নিয়ে যায় নীরব। নিশার হাত ধরে রেখে বুয়াকে রুম থেকে বের করে বাঁধন খুলে দেয় নীরব, আর কিছু টাকাও দেয়। তারপর চলে যেতে বলে। এরপর টেনে রুমে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে নিশাকে। তোর খুব সাহস না, পালাবি তুই? আমি থাকতে চাই না আপনার সাথে, যেতে দিন আমায়। কোথাও যাবি না তুই। বলে এই কিছু খোঁজা শুরু করলো নীরব। তারপর ব্যালকনিতে থেকে একটা বেড নিয়ে আসে। নিশার তো ভয়ে দম যায় অবস্থা। ভুল করেছিস, শাস্তি তো পেতেই হবে। প্লিজ মারবেন না, ভয় ভয় বলল নীরব। আর কিছু না বলে মারতে শুরু করে নিশাকে। নিশার কান্নার শব্দ তার কানে যাচ্ছে না। আর মারবেন, আমার কষ্ট হচ্ছে, দয়া করুন। নীরব তাও নিশাকে মারতে থাকে। নীরব একসময় ক্লান্ত হয়ে নিশার সামনে বসে পড়ে। নিশার দেহটা পড়ে আছে নীরবের সামনে, রক্ত বের হয়েছে নিশার শরীর থেকে। নিশা আস্তে আস্তে করে চোখ বন্ধ করে ফেলে। নীরব নিশার সামনে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। নিশাকে কোলে নিয়ে বেরিয়ে শুয়ে দেয় নীরব। তারপর নিশার জামা চেঞ্জ করে একটা নাইটি পরে দেয় নীরব। নিশার শরীরে হট ব্যাগ দিয়ে ছেক দেয় ক্ষতস্থানে। তারপর মলম লাগিয়ে দেয় নীরব। নিশা
এখনো চোখ খুলেনি। নীরব একভাবে নিশার পাশে বসে আছে। রাত 9টা। নিশা আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে নীরব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দুপুরের কথা মনে পড়তে অন্য পাশে ঘুরে কেঁদে ওঠে নিশা। দেখো নিশা, কান্না বন্ধ করো। আর যদি ভাবো আমি তোমায় সরি বলবো তাহলে ভুল ভাবছো। অন্যায় করেছো তাই শাস্তি পেয়েছো। নিশার কান্নার গতি আরো বেড়ে যায়। আপনি কি মানুষ? এইভাবে মেরে আবার এসব কথা বলছেন? আমি এমনই, আর একবারও কথার অবাধ্য হবার চেষ্টা করো না, তাহলে আরো খারাপ হবে। নিশা এবার রেগে যায়। এমনিতেই মারছে তাও এসব কথা। নিশা নীরবের দিকে ঘুরে শুয়ে থেকে নীরবের কলার চেপে ধরে। কি করছো? ছাড়ো বলছি। আমার কলার ধরার সাহস কি করে হয় তোমার? ওই জানোয়ার, চুপ, একদম চুপ। এমনিতেই এত মারছিস, তার উপর এত কিসের ডিমান্ড? একটা সরিও বললি না, আর এইসব কথা। ছাড়ো বলছি, আর একবার তুই করে বললে খারাপ হয়ে যাবে। কি করবি? মেরে ফেলবি? মার তাহলে। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর একবার তুই বললে তোমাকে যে কি করব। একদমে বলল নীরব। কি করবি? হ্যাঁ, কি করবি তুই? এত সাহস? নীরব খেয়াল করলো নিশা এখনো তার কলা ছাড়েনি। আচ্ছা নিশা, তোমার তো অনেক সাহস, তাই না? আমার কলারটা আর একটু টান দিয়ে ধরো তো দেখি কেমন সাহস। এটা কোনো ব্যাপার হলো? বলে নীরবের শার্টের কলারটা টান দিল। অমনি নীরব নিশার মুখের কাছে পড়ে গেল। নিজের কাজে নিজেই ফেসে গেলে মানে? নীরব একটু উঁচু হয়ে নিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিশা তো চোখ বড় বড় করে ফেলে এমন কাজে। নীরব কিস করতে করতেই নিশার জামার চেন হাতে চলে যায়। নিশার তা মাথা দিয়ে না করছে আর করছে। এখন নিজের উপর তার নিজেরই রাগ হচ্ছে। নীরব এক টানে নিশার জামার চেনটা খুলে ফেলে। নিশার পেট থেকে কামিজটা সরিয়ে পেটে চুমু দিতে নিশা কেঁপে ওঠে। নিশা যেন বড় হয়ে যাচ্ছে। কিছু বলার মতো শক্তি তার নেই, শুধু চোখ বন্ধ করে বিছানা চাদর খামছে ধরেছে। নীরব নিশার পেটে চুমু খেয়ে নিশার বন্ধ চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আবারও নিশাতে মগ্ন হয়ে যায় নীরব। ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে নিশাকে। অন্যদিকে নিশার বাড়ির সবাই নিশাকে খুঁজছে। নীরবের বাসায়ও গেছে তারা, কিন্তু নীরবের আদেশে গার্ডরা ভেতরে ঢুকতে দেয়নি তাদের। আর পুলিশকে নীরব সব বলে রেখেছে, তাই কোনো সমস্যা হয়নি। পুলিশ নিশার বাড়ির লোকদেরকে বলেছে যে এনকের বিবাহিতা বউ মিসেস নিশা, সো এনকের সাথেই থাকবে। এতে তাদের কিছুই করার নেই। নিশার ভাই প্রায় পাগল বোনকে খুঁজতে খুঁজতে। নীরবের ফুপ্পি এখনো জানে না কিছুই। রাত 10টা। নীরব উপর হয়ে ঘুমাচ্ছে। নিশার শাওয়ার নিয়ে সোফায় বসে আছে গালে হাত দিয়ে। নিশা মনে মনে ভাবছে কি করবে। সেই লোকের কাছ থেকে পালানো অসম্ভব। তার বাড়ির সবাই কেমন আছে সেটা ভাবতে বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে তার। নীরব ঘুম ঘুম চোখে উঠে থাকে নিশা গালে হাত দিয়ে বসে আছে। কি ভাবছো জান? আবার পালানোর প্ল্যান করছো বুঝি? নিশা নিশ্চুপ। কি হয়েছে? বাসায় একটা বার কথা বলতে দেবেন প্লিজ? মন খারাপ করে নীরব কিছু একটা ভেবে বলল। আচ্ছা বস, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশা নীরবের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরব ফ্রেশ হয়ে এসে নিশাকে মোবাইল দিল। নিশা ফোন পেয়ে সাথে সাথে তার ভাইকে কল দেয়। হ্যালো ভাইয়া। বোন কই তুই? ঠিক আছিস তুই? ভাইয়া রে, আব্বু আম্মু কই? কেমন আছে ওনারা? কেটে কেটে বলল নিশা। তুই আগে বল ঠিক আছিস তুই? ভাইয়া আমাকে নিয়ে যায় এখান থেকে, থাকবো না আমি এই লোকটার সাথে। এই কথা শুনে সাথে সাথে নীরব ফোনটা নিয়ে নেয়। তোর সাহস কি করে হলো চলে যাওয়ার কথা বলার? আমি থাকতে চাই না আপনার সাথে। নীরব নিশার কথা শুনে নিশাকে টেনে আয়নার সামনে নিয়ে যায়। নীরব নিশার ওড়নাটা ফেলে দিয়ে বলে, তুই নিজেই দেখ, তোর পুরো শরীরে আমার স্পর্শ। এই মুখ আর এই শরীর নিয়ে কারোর সামনে যেতে পারবি না। কেউ তো আর জানে না আমরা বিবাহিত, তাই তোকে কেউ মেনে নিবে না। নিশা নীরবের কথা শুনে আয়নার দিকে তাকালো আর মনে মনে ভাবছে, সত্যি তো আমার পুরো শরীরে এই লোকটার ছোঁয়া, কেউ মানবে না আমাকে। নীরব খেয়াল করলো নিশার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। নিশা সরি, এভাবে বলতে চাইনি। নিশা নিশ্চুপ, কিছু বলছে না। সরি বললাম তো। সরি বলছেন কেন? সত্যি তো বলেছেন। নীরব বুঝলো নিশা অনেক কষ্ট পেয়েছে, তাই বলল, জান অনেক ক্ষুধা লেগেছে, চলো কিছু খাবো। আমার ক্ষুধা নেই। জানতে চাইনি। আপনি খান, আমি খাবো না। নীরব আর কিছু না শুনে নিশাকে কোলে করে টেবিলে নিয়ে যায়। খাবার বেড়ে নিশার সামনে খাবার ধরে। নিশা হা করো। বললাম তো খাবো না। নীরব জোরে এক ধমক দিল। নিশা ভয়ে খাওয়া শুরু করলো। নিশাকে খাইয়ে নীরব নিজেও খেয়ে নিল। তারপর আবার কোলে করে রুমে নিয়ে আসলো। নিশা কিছুক্ষণ হেঁটে শুয়ে পড়ে। নীরব অফিসে কাজ করতে বসে পড়ে। প্রায় 1 ঘন্টা পর নীরব খেয়াল করলো নিশা শীতে কাঁপছে আর বাচ্চাদের মতো শুয়ে আছে। নীরব সব গুছিয়ে রেখে নিশার কাছে গিয়ে শুয়ে পড়ে নিশাকে বুকে নিয়ে। নিশা ঘুমের ঘরে আর শীতে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে। নীরব নিশার কপালে চুমু দেয়। নিশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, একবার ভালোবেসে দেখো, পৃথিবীর সব সুখ এনে দেবো তোমায়। নীরব সারা রাত নিশাকে দেখে কাটিয়ে দেয়। সকাল 8টা বাজে। নিশা এখনো ঘুম থেকে ওঠেনি। নীরব ফ্রেশ হয়ে এসে নিশাকে ডাকছে, আর একটু ঘুমাই প্লিজ। দাঁড়াও, তোমার ঘুম বের করছি। নীরব এক মগ পানি এনে নিশার উপর ঢেলে দেয়। নিশা ধরপড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। আপনি কি পাগল? এইভাবে কেউ ঘুম থেকে উঠায়? আমি ওঠাই। এখন কথা না বলে ফ্রেশ হয়ে এসো।
নিশা আর কিচ্ছু না বলে ফ্রেশ হতে চলে যায়। নিশা ফ্রেশ হয়ে এসে দেখে নীরব রুমে নেই, তাই সে নিচে চলে যায়। নীরব টেবিলে বসে আছে, খাবার সামনে নিয়ে। নিশা চুপচাপ গিয়ে টেবিলে বসে পড়ল। এবার তাড়াতাড়ি খাও, আমায় বেরোতে হবে। কই যাবেন? কলেজে ক্লাস নিতে। আমিও যাব। একদম না। তাহলে খাবো না। খাও বলছি। না না। আচ্ছা নিয়ে যাব। নিশা কথাটা শুনে খুশি হয়ে তাড়াতাড়ি খেয়ে রেডি হতে চলে যায়। কিছুক্ষণ পর নীরব রেডি হয়ে বসে আছে। হলো তোমার নিশা? 1 মিনিট। দূর কি করছো? এ তো আমি আসছি। আসবেন না। নীরব রুমে ঢুকে শকড। নিশা নীল রঙের গাউন পরেছে, হালকা সাজ, একদম ডলের মতো লাগছে। নীরব নিশাকে দেখলো জামার চেয়ে লাগাতে পারছে না, তাই সামনে এগিয়ে গেল। নিশা পেছাতে পেছাতে দেয়ালের সাথে মিশে গেল। তখন নীরব নিশার একদম কাছে গিয়ে পেছন থেকে চুলগুলো সরিয়ে চেন লাগিয়ে দেয়। জানো তোমাকে চকলেটের মতো লাগছে, ইচ্ছা করছে খেয়ে ফেলি। নিশার কানের কাছে আসতে করে বলল। নিশা চোখ বন্ধ করে আছে, না চাইতেও ভালো লাগছে তার। নিশা কিচ্ছু বলল না দেখে নীরব সরে যেতে নেয়। তখন নিশা নীরবের শার্টে খামচে ধরে চোখ বন্ধ অবস্থাতে। নীরব তো নিশার কাজে অবাক। নীরব বুঝতে পারছে নিশার মনে কি চলছে, তাই আর কিছু না ভেবে নিশার ঠোঁট আঁকড়ে ধরে। নিশার সমান তালে তাল দিচ্ছে আজকে। নীরবের কলা ছেড়ে পেছনে হাত দিয়ে চোখ শক্ত করে ধরে নীরবে। নিশা আজ নীরবের সাথে তাল মিলিয়ে ঠোঁট চুষতে থাকে নীরবে। এভাবে প্রায় 25 মিনিট কেটে যায়। এখনো কেউ কাউকে ছাড়েনি, তারা যেন একটা ঘোরে আছে। হঠাৎ ফোনের শব্দে ঘোর কাটে দুজনে। নীরব ফোনের শব্দে বিরক্তি ভাব নিয়ে নিশাকে ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে। নিশা এখনো একই জায়গায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। নীরব ফোনে কথা বলে দেখে নিশা লজ্জায় লাল হয়ে গেছে। যাই হোক, নিশা নিচে থেকে তাকে কিস করেছে, এটা ভেবে নীরবের ভালো লাগলো। নীরব নিশার কাছে গিয়ে চোখে চুমু দিয়ে বলল, যান চলো, দেরি হয়ে গেছে এমনিতেই, আর এইভাবে বেশিক্ষণ থাকলে কন্ট্রোলে থাকতে পারবো না। নিশা এবার চোখ খুলে তাকায়। নীরব নিশার ঠোঁটে স্লাইড করছে আর বলছে, এখন চলো, রাতে সব পুষিয়ে দেবো, প্রমিস। বলে হাসতে হাসতে চলে যায়। নিশা কেন যেন নীরবের কথা আগের মতো খারাপ লাগে না। নিশা আয়নায় নিজেকে আর একবার দেখে বেরিয়ে পড়লো। গাড়িতে বসে নিশা চোখ মুচকি মুচকি হাসছে। এই হাসছো কেন? কিছু না, এমনি। ও। এরপর কলেজে এসে দুজনে নেমে পড়ে। নিশাকে নিয়ে নীরব সোজা ক্লাসে চলে যায়। এমনি লেট হয়ে গেছে। ক্লাসে ঢোকার পর সবাই হা করে নিশা নীরবকে দেখছে। স্যার উনি কে? নীরব কিছু বলার আগে নিশা বলে ফেলে, আমরা কাজিন। নীরব নিশার দিকে রাগে মুড়ে তাকিয়ে আছে। ও আচ্ছা, স্যার আপনার ঠোঁটে লিপস্টিক কেন? হোয়াট? নীরব ফোন বের করে দেখে সত্যি লিপস্টিক। তার মনে মনে বলছে, তার মানে নিশা এর জন্যই হাসছিল। একবার চলো বাসায় মজা দেখাবো, তোমরা কথা বাদ দিয়ে বসো। নিশাকে একটা মেয়ের পাশে বসিয়ে দেয়। আচ্ছা আপনার নাম কি? জিজ্ঞেস করলো নিশা। আরশি। তোমার নাম কি? আমার নাম তো নিশা। একটা হেল্প করবা নিশা? কি আপু? আসলে এনকে কে আমি খুব লাভ করি। কি? ভয়ে বলতে পারি না, তুমি একটু বলে দিবা প্লিজ? শাকচুন্নি আমার বরের সাথে প্রেম করবে? কি শখ! কি ভাবছো? কিছু তো বলো। আচ্ছা বলবো। সত্যি? একটু তোমার স্যারকে এখানে আসতে বলো তো। কেন? বলবা তুমি পড়া বুঝো নাই। ওকে স্যার, আমি বুঝিনি এটা। নীরব আরুষের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি বুঝিনি? নিশা তখন সুযোগ বুঝে দাঁড়ানোর ভান করে নীরবের উপর পড়ে যায় আর সুযোগ বুঝে নীরবের বুকে কামড় দেয়। সরি ভাই, আমি উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, তোর লাগেনি তো? নীরব রাগে মুড়ে নিশার দিকে তাকায়। নিশা তখন চোখ টিপ দেয়। তোমরা একটু বসো, আমি আসছি বলে নিশাকে নিয়ে নিজের কেবিনে এসে দরজা লক করে দেয় নীরব। কি করছো এসব? কই কি করলাম? নীরব বুকের দিকে ইশারা করে কামড়টা দেখালো। এটা কোনো ব্যাপার হলো? আপনি যে আমার সারা শরীরে কামড়েছেন তার বেলায়? ওইটাকে কামড় বলে না। নিশা অবাক হয়ে বলে, কি বলে তাহলে? লাভ বাইট বলে, বুঝেছো? আচ্ছা আপনি একটু এইদিকে আসেন তো। কেন? থাক, আসা লাগবে না। বলে নীরবের কাছে কি নীরবের পায়ে দাঁড়িয়ে নিজের ঠোঁট জোড়ে একটা কামড় বসায় নিশা। নিশা কি করছো এসব? ঠোঁটে হাতে দিয়ে বলে, কেন লাভ বাইট দিলাম? বলে হাসা শুরু করে। দাঁড়াও দেখাচ্ছি। নিশার কিছু না শুনে দৌড়ে ক্লাসে চলে যায়। নীরব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে নীরবের মাথা গরম হয়ে যায়। নিশাকে ঘিরে আছে অনেকগুলো ছেলে, তারা নিশার সাথে কথা বলছে। কি হচ্ছে এখানে? যার যার সিটে বসো। সবাই ভয় পেয়ে যার যার সিটে চলে যায়। নিশা মাথা নিচু করে বসে আছে। এরপর ক্লাস শেষে নিশাকে নিয়ে বেরিয়ে পড়ে। আচ্ছা একটা কথা বলবো? বলো। আমাদের বাসার সামনে দিয়ে চলুন না, যদি আব্বু আম্মুকে দেখতে পাই। সরি, এটা পারবো না। নিশা মাথা নিচু করে অন্যদিকে ঘুরে বসে আছে আর নীরব গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ করে নিশা চেঁচিয়ে বলা শুরু করে, এই গাড়ি থামান। নীরব নিশা চেঁচানি শুনে গাড়ি থামায় আর তখন নিশা দৌড়ে চলে যায়। নীরবও পেছনে বেরিয়ে আসে। চাচা এক প্লেট ফুচকা দেন ঝাল করে। তখন নীরব এসে বলে, এসব খেতে এভাবে এসেছো?
আমার প্রিয় খাবার। এসব খেতে হবে না, চলো। না। বলে ফুচকা খাওয়া শুরু করে। নীরব নিশাকে দেখছে, ঝালে চোখ দিয়ে পানি পড়ছে। নিশা খাওয়া শেষে গাড়িতে গিয়ে বসে। নীরব টাকা দিয়ে গাড়ি চালানো শুরু করে। নিশা কথা বলছে না, এখন কথা বলে ঝালে মরে যাবে, আর নীরব বকবে তাই কিছু বলছে না। নীরব শুধু কাণ্ড দেখছে। বাড়ির সামনে এসে গাড়ি থামায় নীরব। নিশা দেরি না করে দৌড়ে চলে আসে। ভেতরে সে ফ্রিজ খুলে ঠান্ডা পানি ভেবে ডক করে বিয়ার খেতে থাকে। ঝালের কারণে বিয়ার খাচ্ছে সে খেয়ালই নেই নিশার। নীরব ভেতরে এসে দেখে নিশা নিচে নেই, তাই সে উপরে চলে যায়। উপরে গিয়ে নীরবের চোখ কপালে। নিশা নীরবের সাদা রঙের শার্ট পরেছে, হাঁটু পর্যন্ত শার্টটা। বিয়ারের বোতল মাথায় নিয়ে নাচছে আর গান করছে নিশা। ওই শয়তান বর রে, তুই খুব পাজি রে, তুই খালি বকিস, আদর করস না রে, বলছে আর হাসছে নিশা। নীরব বুঝতে পারে নিশা বিয়ার খেয়ে এসব করছে। নিশা কি করছো? চলো শাওয়ার নিবে, শুবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর এটা কি পড়েছো? নিশা তখন নীরবের কাছে গিয়ে ঠোঁটে হাত দিয়ে বলল, আজকে তোমায় খুব আদর করব, তুমি তো জানোই না কিভাবে আদর করতে হয়। নীরব এবারও 100 বালতি ঝটকা খেলো। কি বলছে মেয়েটা, মাথাটা একেবারে গেছে। নিশা তুমি কি বলছো এসব? চলো ফ্রেশ হবে। বললাম তো না, তোমায় আদর করব। বলে বেড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় নীরবকে। নীরব উঠতে যাবে, তখন নিশা গিয়ে নীরবের উপর উঠে বসে। নামও বলছি, তোমার সেন্স নেই এখন। নিশা নীরবের কথা না শুনে নীরবের আরো কাছে গিয়ে নীরবের কপালে, গালে, গাড়ে কিস করতে থাকে। এক পর্যায়ে নীরবের শার্টের বোতাম খুলে নীরবের উন্মুক্ত বুকে ঠোঁট ছোঁয় নিশা। নীরব অনেকবার নিশাকে বাধা দিয়েছে। নিশার এমন কাণ্ডে নীরব নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। নিশাকে হ্যাঁচকে টান দিয়ে বেডে ফেলে দিয়ে নীরব নিশার উপর শুয়ে শরীর সব ভর ছেড়ে দেয়। নীরব নিশার পুরো শরীর চুমোতে ভরিয়ে দেয়। নিশার নখের আঁচড় দিয়ে নীরবের পিঠ বুক ছিলে গেছে, কিন্তু সেদিকে নিশার খেয়াল নেই। সে নিজেই আজকে ভালোবাসায় মেতে উঠেছে। কোনো জোরাজোরি নেই, দুজনের মধ্যে শুধু ভালোবাসাটাই কাজ করছে। রাত 8টা। নিশা টিপ টিপ করে চোখ খুলছে, মাথা ভারী হয়ে গেছে। বেড থেকে উঠতে যাবে, তখন খেয়াল হলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে আছে। তখন নিশা খেয়াল করলো সে নীরবের উন্মুক্ত বুকে, কাপড়ের কোনো অংশ নেই শরীরে। পরক্ষণে নিশা কি করেছে তার মনে পড়ে যায়। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে তার। তাও কোনো রকম একটা কাপড় জড়িয়ে ফ্রেশ হতে চলে যায় নিশা। গোসল করার সময় নিজের শরীরের দাগগুলো একবার হাত বুলিয়ে নিল নিশা। একবার সম্পর্কটা মেনে নিয়ে দেখি কি হয়, যেভাবেই হোক না কেন, বিয়ে তো একবারই হয়। মনে মনে এসব ভাবছে নিশা। ফ্রেশ হয়ে দেখে নীরব বেডে বসে আছে। নিশাকে দেখে নীরব খিলখিল করে হেসে দেয়। নিশা অবাক হয়ে নীরবকে দেখছে। প্রথম সে নীরবের হাসি দেখলো। এভাবে হাসছেন কেন? নীরব নিশান কাছে গিয়ে চুল থেকে টাওয়ালটা খুলে নিশার কানের কাছে ফিসফিস করে বলে, বউ তুমি যে এত রোমান্টিক আগে জানতাম না। বলে আবারও হাসা শুরু করে। দেখুন এখন আর কিছু দেখতে চাই না। আপনি উল্টাপাল্টা বলছেন কেন আজব? হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমরাই তো। বলে চলে যাচ্ছিল, তখনই নিশা নীরবের হাত ধরে আবার সামনে আনে। কি হয়েছে? নিশা তখন নীরবের খালি বুকে হাত দিয়ে বলে, আপনাকে অনেক কষ্ট দিয়েছি না? নখের আঁচড়গুলো দেখিয়ে। ধুর বোকামে, এগুলো কষ্ট হবে কেন? এগুলোই সবসময় তোমার কথা মনে করাবে, বুঝেছো? তাও দেখেন কেমন কেটে লাল হয়ে গেছে। থাক, আর কষ্ট পেতে হবে না। একটা কথা বলো তো। কি? তুমি আমাকে মেনে নিয়েছো? নিশা কিছু না বলে নীরবকে জড়িয়ে ধরে আর বলে, সবকিছু মুখে বলতে হয় নাকি? আপনার কি সেন্স নেই? নীরব নিশার উত্তর পেয়ে নিশাকে সামনে এনে বলতে শুরু করে, আজকে আমি সার্থক নিশা, তুমি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছো, আর তুমিও আমাকে ভালোবাসো। নিশা কান্না করে দেয় আর বলে, আমায় ক্ষমা করে দিন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এসব বলো না, আমিও তো অনেক অন্যায় করেছি। থাক, অনেক হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসেন, অনেক ক্ষুধা লাগছে। নীরব নিশার কপালে চুমু দিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে নিশা খাটের উপর বসে আছে আর কি যেন ভাবছে। কি হলো, কি ভাবছো এত? জানেন আজকে কি হয়েছে? করুণ ভাবে বলল নিশা। কি হয়েছে? আপনার ক্লাসের মেয়েরা আপনার উপর ফিদা। আমাকে আরশি বলেছে আপনার সাথে প্রেম করিয়ে দিতে। নীরব এবার নিশার সামনে যায়। তা তুমি কি বললে? আমি বলেছি আপনাকে বলবো। ও, তাহলে প্রেমটা করেই ফেলি। তুমি তো আর ভালোবাসো না। কি বললি তুই? এত রাগ করছো কেন? বলছি প্রেম করব। দাঁড়া, তোর প্রেম করা বার করছি। বলে বালিশ এনে মারতে থাকে। নিশা থামো, মজা করেছি, এমন করো না। আমি এখানে থাকবো না। কোথায় যাবে? আপনার ফ্যামিলি যেখানে থাকে সেখানে। তাহলে আর প্রেম করতে পারবেন না। কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে নিশা। সত্যি মজা করছি, আর কান্না করো না বউ। তাহলে বলুন আপনার ফ্যামিলির কাছে নিয়ে যাবেন। আচ্ছা, কালকে নিয়ে যাব। প্রমিস? ওকে,
এবার চলো খাবে। কোলে নিন। বাচ্চাদের মতো হাত বাড়িয়ে বলে। নীরব মুচকি হেসে নিশাকে কোলে নিয়ে নিচে যায়। নিশাকে খাইয়ে নিজেও খেয়ে নেয় নীরব। নিশা নীরবের আগে রুমে চলে আসে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীরব রুমে এসে নিশাকে কোলে করে বেডে নিয়ে বুকে নিয়ে শুয়ে পড়ে। নিশা, আমাকে ছেড়ে যাবে না তো? মরলেও যাব না, আপনি ছাড়লেও না। এতদিনে যখন বুঝেছি আর যাব না। এমনিতেই আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আই লাভ ইউ জান। নিশা জবাবে নীরবের ঠোঁটে ছোট একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে নিশা নীরব দুজনে সকাল সকাল ঘুম থেকে উঠে পরে ব্রেকফাস্ট ওই বাড়িতে করবে। সকাল সকাল চলে যাবে ওই বাড়িতে। নীরব একটা শাড়ি এনে নিশার হাতে ধরিয়ে দেয়। এটা দিয়ে কি করব? মুখ ঘুমরা করে বলে, এটা দিয়ে মানুষ কি করে? পরে। তাহলে আবার বলছো কেন পরে আসো? আমি পড়তে পারি না। পালাতে গেলে সব পারো, তাই না? দেখুন, খুঁচা দিয়ে কথা বলবেন না। ওটা কোনো রকম পেঁচিয়ে পড়েছিলাম। আচ্ছা, তুমি আগে ব্লাউজ পরে আসো, আমি পরিয়ে দিচ্ছি। নিশা চুপচাপ ব্লাউজ পরে এসে নীরবের কাছে যায়। তখন নীরব ফোন চাপছিল। নিশার আসার শব্দ শুনে নিশার দিকে তাকিয়ে থেকে হা করে। এই যে, হা না করে শাড়িটা পরিয়ে দিন। নীরব নিশার কাছে থেকে শাড়ি এনে পরাতে থাকে। কুচিগুলো কুচোর সময় নিশা নাভিতে টিপলে কিস করে আর বলে, নিশা, আমাদের ভালোবাসা থাকবে এখানে, আমাদের বেবিরা। বলে আবার চুমো দেয় পেটে। নিশা এবার সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে একটু সরে গিয়ে দাঁড়ায়। নীরব নিশার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? এভাবে সরে এলে কেন? আপনার কথাগুলো বুকে তারের মতো বিচ্ছে, আর আপনি এত কাছে এলে দম বন্ধ হয়ে যেতে চায়। এমন হয় কেন? আর আমি এমন কি বললাম? বুঝবেন না আপনি। আচ্ছা, অন্যদিন বুঝিয়ে দিও, আজকে সময় নেই। পরে নিশা সম্পূর্ণ শাড়ি পরিয়ে দিয়ে নিচে চলে যায়। নিশা নিজেকে আয়নায় নিজেকেই দেখছে। নিজের কাছে নিজেকে সুন্দর লাগছে। দু হাতে চিকন দুটো চুড়ি পড়েছে, নাকে ছোট্ট একটা পাথরের নোজপিন, কানে স্টোনের ঝুমকো, গলায় লকেট, চুলগুলো খোলা, একদম নতুন বউ বউ লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে নিচে নেমে আসে নিশা। নীরব সোফায় বসেছিল। নিশা গিয়ে সামনে দাঁড়িয়ে বলে, চলুন, এবার আমি রেডি। নীরব নিশার দিকে তাকিয়ে থমকে যায়। এটা কে? আপনি কি কানা চোখে দেখেন না? আপনার বউ। আজকে তো আমি শেষ। তোমাকে তো ক্যাডবেরির মতো লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। কি বলছেন এসব? পাগল হলেন নাকি? বউ, প্লিজ একটা কিস করো। নীরবের এমন কথা নিশা ভাবাচাকা খায়। কি বলছে লোক? এখন চলুন, পরে দিব। থাক, লাগবে না। বলে তাড়াহুড়া করে বাইরে চলে যায়। দূর, কখন রেগে যায় কিছুই বুঝি না। তারপর নিশাও গাড়িতে গিয়ে বসলো। সারা রাস্তা নীরব কোনো কথা বলেনি। নিশা অনেক কথা বলেছে, নীরব তাও কিছু বলেনি। নিশার অনেক খারাপ লাগছে নীরবের এমন বিহেভিয়ার। গাড়ি গিয়ে থামে নীরবের বাড়ির সামনে। নীরব যখন গাড়ি থেকে বের হবে তখন নিশা নীরবের হাত টেনে ধরে নীরবের কোলে গিয়ে বসে। কি হচ্ছে? সরো, বের হবো। রাগ করছেন? না। কিস মি মিস্টার নীরব। হোয়াট? থাক, লাগবে না, আমিই দিচ্ছি। বলে নীরবের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নীরব তো ভাবাচাকা খায়, এই মেয়েটার হলোটা কি? এত ভালোবাসা? নীরব এত কিছু না ভেবে এক হাতে নিশার চুল ধরে অন্য হাতে নিশান খালি পেটে স্লাইড করতে থাকে। কিছুক্ষণ পর নীরবকে ছেড়ে দেয় নিশা। নীরব বের হয়ে কিছু বলার আগে কার থেকে বেরিয়ে পড়ে। নীরব নিশার যাওয়ার দিকে তাকে মুচকি হেসে নিশার হাত ধরে দরজার সামনে কলিং বেল বাজায়। দারোয়ান মালিক সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। নীরবের ফুপি দরজা খুলে অবাক হয়ে যায় আর বলা শুরু করে, কে এই মেয়ে? কাকে নিয়ে এসেছিস? আবার ওর হাত ধরে আছিস কেন? একদমই বলল নীরবের ফুপি। ফুপি, ও নিশা, আমি বিয়ে করেছি ওকে। বিয়ে করেছিস মানে? তাহলে সিমির কি হবে? নিশা সিমি নামটা শুনে অবাক চোখে নীরবের দিকে তাকায়। সিমির কি হবে মানেটা কি? ওকে শুধু বোন মানি, আর কিছু না। তোমার সাথে এই নিয়ে পরে কথা বলি, এখন রুমে যাব। এই বলে নিশাকে নিয়ে রুমে চলে আসে নীরব। আপনাকে কিছু বলার আছে। জানি, কি বলবা? ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলবো এই নিয়ে। নিশার কিছু বলো না। ঘুরে ঘুরে রুমটা দেখছে। অনেক বড় ঘর, খুব সুন্দর আর পরিপাটি। নিশার খুব পছন্দ হয়েছে। নিশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীরব ফ্রেশ হয়ে এসে নিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। বউ, আই লাভ ইউ। কাঁধ থেকে চুল সরিয়ে পিঠে চুমু দিয়ে বলল। নিশা এবার ঘুরে নীরবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, সিমিকে আমার বউ কি জেলাস ফিল করছে? একটা মুড নিয়ে বলল, আগে বলুন মেয়েটা কে? আমার ফুপির মেয়ে,